আচ্ছা ভাইয়া, এই যে আমাদের আজকে একটা রান দিই নেই, একটা রান দিয়ে দিই এটা। আচ্ছা আচ্ছা, গতকালকে ক্লাসটা আমি আজকে সকালবেলা আপলোড করে দিয়েছি, মানে আপনারা যারা দেখেননি দেখে নিন। আর দ্বিতীয় কথা হলো যে এখানে আমরা একটু হাইলাইটস করি কী কী কাজ করছি। সেটা হলো যে আমাদের যে অ্যাপসটা আছে সেখানে আমরা যখন আমরা টিতে ক্লিক করব এবং ব্রেক টাইম টি উঠবে এখানে, টি ব্রেক টাইম উঠবে, সেখানে কারেন্ট ডেটটা আসবে। এখানে টিতে দিলে আমাদের 40 মিনিট অ্যাসাইন করা আছে। সেই 40 মিনিটের জন্য একটা কাউন্টডাউন শুরু হয়ে যাবে এবং সাথে সাথে আমার এখানে প্রোগ্রেস বার দেখাবে। যতগুলি মাইনাস হচ্ছে সেটার সাথে সাথে আমাদের প্রোগ্রেস বারটা বাড়তে থাকবে এবং এই প্রোগ্রেস বারে কত পার্সেন্ট মানে প্রোগ্রেসিং হলো সেই জিনিসটা আমার এখানে পার্সেন্টেজ আকারে শো করবে। এইসব আমাদের মোটামুটি কাজ হয়েছে। বাট আমরা চাচ্ছি যে বাকি কাজ, আজকে কাজটা করব, যেমন যখন টিতে ক্লিক করব এখানে আমার এই কাউন্টডাউন, এই অ্যাপসে এই টেক্সট লেবেলের পিছনে আমার একটা ছবি থাকবে, এটা টি এর একটা চায়ের ছবি থাকবে। যখন লাঞ্চে ক্লিক করবো একটা বিরিয়ানি প্লেটের ছবি থাকবে। জাস্ট এই কাজটা করব। আর এখানে স্ট্যাটাস আমাদের যেটা আছে সেই স্ট্যাটাসটায় আমার একটা ছোটো একটা লেবেল আমরা আমার টেক্সট এনে অ্যাসাইন করে দেবো যে টেক ইউর টি প্রপারলি অথবা লাঞ্চ প্রপারলি, এই পার্টটা জাস্ট মেসেজ শো করাবো। একটু কাজ বাকি আছে আজকে আমাদের জন্য, জাস্ট এই কাজটা আজকে করা হবে। আর এখন মোটামুটি সব। ফাইন। জি ভাই। আপনি হচ্ছে একটা রান করে দেখান, হ্যাঁ? আর হ্যাঁ উপরে আমি এক কাজ করি, এই অ্যাপসে 8টা ওয়ার্নিং আছে, এটা অটো লেআউটের ওয়ার্নিং। আমি অটো লেআউটের ওয়ার্নিংটা রিমুভ করে গিটে আপলোড করতেছি, আপনি ফুল দিয়ে টেনে নেন, ঠিক আছে? জি ভাই, দেন। হ্যাঁ, আমি রান দিছি ভাই এখানে অবশ্য। Okay. আর মনে হয় টাইমটা চেঞ্জ আছে, এখানে টাইমটা ঠিক করে দেন, 45 মিনিট আর 60 মিনিট বা 30 মিনিট 60 মিনিট এরকম। ও আচ্ছা, হ্যাঁ এটা ঠিক করা বাকি আছে। ভার্চুয়াল বক্স অন করলে হয়তো কথা শুনতে পান না, কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, ভাই শোনা যাচ্ছে। আর সবাইকে বারবার একটা কথা বলতেছি যে 5 ঘন্টা কানেকশন থাকতে হবে, এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। আপনারা আসেন, মানে 9টা থেকে 9:30টার ভিতরে আসেন। এসে জাস্ট আমাকে এই যে iOS শীটে আমি দরকার হয় ডান পাশে আরেকটা বক্স দিয়ে দেবো, কোশ্চেন অ্যান্সার সেকশনে, যেখানে এই ইয়েস এমার্জেন্সি জানা থাকা। তো পাশে একটু বলে দেন, ভাইয়া আমি আগামী 1 ঘন্টা কানেকশন থাকতে পারছি না, বা আগামী কালকে থাকতে পারছি না। তাহলে হচ্ছে আমরা মানে আইনটিকে দিকে ভিজিট করে, বা আপনার সম্পর্কে কিছু জানতে চাইলে আমি বলে দিলাম যে আপনারা উনি এই জন্য এখন নেই আমাদের। আর ইন্টারনেট কানেকশন, এটা তো কমন প্রবলেম, এটা বলতেই পারি আমরা। জি আরেকটা ভাই। কথা হচ্ছে যে আপনাদের সবার জন্য বলতেছি, যাদেরকে ফোন দিবে সবাই বলবেন যে না, আমরা রেগুলার 5টা ঘন্টায় কানেক্টেড থাকি, আজকে হয়তো বা নেই। এরকম বলবেন যদি ওই মুহূর্তে না থাকে, ঠিক আছে? সুতরাং আর থাকেন তো, আপনারা যে থাকেন না তা না। আচ্ছা, এমডি শরীফ হোসাইন, এটা কি অন্য জনের আইডি দিয়ে মনে হয় লগ ইন করে, এরকম লগ ইন করা হয়? আচ্ছা, হয়তো উনি অন্য কোনো পার্সন অন্য জনের আইডি দিয়ে লগ ইন করে। ঠিক আছে, তাহলে হচ্ছে সবাইকে বলতেছি যে এই যে আজকে 18 জন, গতকালকেও 10 জন নিয়ে ক্লাস করা হয়েছে, লাগছে আমাকে। তো সবাই যদি ধরেন ব্রডব্যান্ড কানেকশন থাকে, কানেক্ট হয়ে থাকতে কারোরই প্রবলেম হবে না, ঠিক আছে? সবাই কানেক্টেড হয়ে থাকবে, বাকিটুকু যা হবে হবে। ভাইয়া কি শুনতে পারতেছেন? ভাইয়া কি আছেন? ভাই ভাইয়া তো নাই, অনেকক্ষণ থেকেই নাই ভাইয়া, মনে হয় ইন্টারনেট এক্সেসের সমস্যা হয়েছে। আচ্ছা, এখন আপু ভাই, হাবিব ভাই বলেন এখন আমরা কি করবো বলেন। সাইফুল ভাই আছেন না? শুনতেছেন মেবি? হ্যাঁ, জি মুহাইমিন ভাইয়া। আপু শুরু করেন। ভাই, আমাদের কারণটা বুঝতে পারতেছেন তো? আমার এর ভিতরে দেখেন একটা জিনিস দেখা রেখে আমরা কিন্তু ইমেজটা অলরেডি আইনে রাখছি। গতকালকে ইমেজটার যে ইমেজের প্রোগ্রেসিং কাজটা সেটা আমি কিন্তু সিলেক্ট করে আইনে রাখছি, এটা কোনো সমস্যা নেই। এখন আমরা ইমেজটা দিব এখানে। আর জিনিসটা হলো যে
আর এখানে যে এটা তো লিঙ্ক করানো হয়ে গেছে আমার স্ট্যাটাস যদি সিলেক্ট করি, যে আমার লাঞ্চ এবং টি নামে দুটো ইমেজ অলরেডি চলে আসছে এখানে, ঠিক আছে, এনে রাখছি, এটা সব সেটিং করে আছে, বাট এখন এটা নিয়ে কাজ করি আমরা। ভাই আইডিয়া শেয়ার করেন, কে কীভাবে আইডিয়া বলেন, আমি সেভাবে কাজটা করি। আর আমিও কিছু চিন্তা ভাবনা করে রাখছি, বাট আমার চিন্তা মনে হবে না এখানে, কারণ আছে। আপনি ডেভেলপার, আপনার চিন্তা হবে না কেন ফাইল ভাই? হবে ভাই, আপনাদের কাছে নিয়ে আমি আমারটা অ্যাপ্লাই করবো, বুঝেন নাই, আগে তো নিতে হবে, পড়াশোনা দিতে হবে। আমাদের তো প্র্যাকটিসই হয় না, এখন তো যা দেখছিলাম আমাকে সেটাই ভুলে গেছি। কারণ আপনি ওই যে প্রোগ্রামটা ওপেন করলে যে এখানে কি কি দিচ্ছেন আমি সেটাই বুঝতে পারছি। আচ্ছা, আপনাকে এটা শেয়ার করতেছি, দেখেন। আচ্ছা, এটা আমাদের কানেকশন ফাইল, এটা তো বুঝতে পারছেন, যেমন এটা আমার এই যে দেখেন এখানে হোভার হবে, এটা উপরে কানেকশন ব্রেক টাইম লেভেল, এটা তো বুঝতে পারছেন। এটা হলো আমাদের কারেন্ট ডেট টাইমের জন্য লেভেল। আর 3 নম্বরটা ছিল আমাদের মাঝখানে যে লেভেলটা আছে কাউন্টডাউন টাইমার, ওই কাউন্টডাউন টাইমারের লেভেলটা। আর 4 নম্বরটা ছিল এটা হলো 4 না 5 নম্বর, 5 নম্বরটা ছিল আমাদের যে প্রোগ্রেসের যে পাশে পার্সেন্টেজটা শো করতেছে, এই যে না প্রোগ্রেস পার্সেন্টেজ, এই লেভেলটা ছিল এটা। আচ্ছা, ওই যে মাঝখানে যেটা আছে ডেট ব্রেক ব্রেক টাইপ নেম, এর নিচে যে একটা 000 দেওয়া, ওটা কিসের কাজ করবে? কোনটা? এটা ডেটের নাকি? এটা এগুলি না না, ওই যে অ্যাপসে 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 ব্রেক টাইম নেম এর নিচে যে লেভেলটা। এটা কারেন্ট ডেট ভাই, কারেন্ট ডেট টাইম। এই যে আপনি আচ্ছা, দেখাচ্ছি, ডেট, এই যে ঠিক আছে, এই যে আমি দেখাচ্ছি, ওয়েট, এই যে না কারেন্ট ডেট শো করতেছে এখানে, দেখছেন? ওকে। ওকে, সেই কারেন্ট ডেটটা আমার এখানে শো করবে। আর আর এখানে আমার দেওয়া আছে, আর প্রোগ্রেসের জন্য যেটা আমার লেভেলটা, সেটা আমার প্রোগ্রেসের লিঙ্কটা দেওয়া আছে। আর এই লাস্টের যে লিঙ্কটা সেটা ছিল আমার এই নিচে একদম নোটিফিকেশন, যেটা স্ট্যাটাস নোটিফিকেশন, ঠিক আছে, স্ট্যাটাস নোটিফাই, এটা আমার এনে কানেক্ট করা আছে। আর এটা ছিল আমার যেমন কিছু ডিক্লারেশন নিয়ে নিয়েছিলাম, একটা ডিকশনারি তৈরি করছি টি এবং বাটনের জন্য। যখন টি এবং টির ভ্যালু দিছি, কি দিছি, টি, আর এটা ভ্যালু দিছি 45, লাঞ্চের ভ্যালুটা। তা টোটাল টাইম আমরা ইনিশিয়াল যে টাইম, টোটাল মিনিট টাইমটা 0 এবং টোটাল সেকেন্ড টাইমটা আমরা 0 ধরে নিচ্ছি, ঠিক আছে। আর প্রোগ্রেসের কাউন্টার আমরা ছিল, প্রোগ্রেসের কাউন্টার ছিল, এটা ভ্যালু থাকে ছিল আপনার ম্যাক্সিমাম ভ্যালু থাকে 1, আর এটা ভ্যালু স্টার্ট হয়েছিল পয়েন্ট 0.01 থেকে, ঠিক আছে। আর এটা সর্বোচ্চ ভ্যালু ছিল 1, মানে একের মানে বুঝতে পারছি, মানে 0.01, 02, 03 এভাবে করে করে সে 1 পর্যন্ত যাবে। এটা সব এই প্রোগ্রেসের ভ্যালুটা ছিল এটা, সেটা আমার ইনিশিয়াল ভ্যালু, এটা আমরা 1 নিয়ে নিছি। টাইমে আমার একটা টাইম, যে আমরা টাইমটা ক্যালকুলেট করবো সেটার জন্য টাইমের জন্য ইনিশিয়াল করে নিছি টাইমার ফাংশনটাকে, আর এখানে আমরা সেটাকে ভ্যালুটাকে রাখছি, এইটাকে আমরা এখানে কল করেছি, যে দেখাচ্ছি আমি, সেটা এই যে টাইমার, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনি ডিসক্রাইব করেন। আমি ভার্চুয়াল মেশিন অন করলে তখন নেটে আমার প্রবলেম দেখায়, আমি ওইটা রিডিউস করে আপ করে দিই। হ্যাঁ, আপনি সবাইকে বোঝাতে থাকেন। হ্যাঁ, জি ভাই। ওকে। আচ্ছা, আর এখানে আমাদের ভিডিও লোড যেটা আছে ফাংশনটা, সেটা হলো যে আমরা একটা কাজ করেছি। ভিডিও লোডটা আসলে কি সেটা তো জানেন হাবিব ভাই, সবাই তো জানেন। সেটা ভিডিও ডিলেশন যখন আমরা অ্যাপসটা যখন রান করব, তখন আমার ডিফল্ট একটা ভ্যালু সে অলরেডি অ্যাসাইন করা থাকবে, সেটা ভিডিও লোডের ভিতরে থাকে। আমরা চিন্তা করছি আমাদের তো ডেটটা তো আমার নিয়ে এখন কাজ করা দরকার নেই, সে যখন অ্যাপসটা যখন ফার্স্ট টাইম রান হবে, তখন সেই কারেন্ট ডেটটা এখানে অ্যাসাইন হয়ে থাকবে। যেমন আমরা টিতে ক্লিক করতেছি, টি এখানে আপডেট হচ্ছে, যখন লাঞ্চে ক্লিক করতেছি, লাঞ্চ কিন্তু আপডেট হচ্ছে। বাট এটা আমার নিজের ইচ্ছা মতো হচ্ছে, বাট এটা কিন্তু আমার নিজের ইচ্ছা মতো দরকার নেই, এটা কিন্তু বাই ডিফল্ট সে যেটা আমার কারেন্ট স্ট্যাটাস সেটা অলরেডি ডিফল্ট হয়ে থাকবে। এই জন্য আমরা ভিডিও টিউটোরিয়ালতে এই কারেন্ট ডেটটা কীভাবে নিতে হয় সেই যে কাজটা করা হয়েছে। আর এটা ভিডিও যেমন কারেন্ট ডেটটা নেওয়ার জন্য আমরা কি সিলেক্ট দিয়ে একটা ডেট ক্লাস ভিউ, এটাকে একটা ডেট ফাংশনটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখছি, লেটের ভিতরে রাখছি, এবং এটা ফরম্যাটটা কি হবে সেটা একটা লেটের ভিতরে রেখেছি এই মেথডটা। আর এখানে একটা কিছু চয়েস ফরম্যাট ডট ডেট স্টাইল ডট মিডিয়াম, এটা ছিল কি এই জিনিসটা মিডিয়াম, এই কথাটা ডট মিডিয়ামের কথাটা ছিল যে আমার এখানে যে ডেটের বিভিন্ন ফরম্যাট আছে, ঠিক আছে, মানে আমার ফুল আছে, লং আছে, মিডিয়াম আছে, শর্ট আছে। মানে ফুল যদি হয় তাহলে এনে জিনিসটা দেখাচ্ছে যেমন সেপ্টেম্বর মাসে মানে অক্টোবরের 21, মানে এত সাল বিশাল বড় একটা ডেট আসে, মানে ফুল ডেটের যে ফুল যে স্পেসিফিকেশনটা সেটা এখানে শো করে। বাট এখানে আমার মিডিয়াম নিছি, মানে 21 অগস্ট
2020 এই জিনিসটা এখানে শো করাইতেছে, মানে স্টাইলটা কিভাবে নিব, বিভিন্ন স্টাইল আছে, 4-5টা স্টাইল আছে, সেই জিনিসটা এখানে রাখা হয়েছে। চয়েস ডেট ফরম্যাটের ভিতরে এটাকে স্টাইলটা অ্যাসাইন করে দিছি। এখন যখন ফাইনাল ডেট ভিউ, যখন আমি এটা আরেকটা ভেরিয়েবল নিছি, এই ভেরিয়েবলটা কিন্তু আমি দুটা জিনিস মার্চ করে দিছি, সেটা চয়েস ডেট স্ট্রিংটাকে আমরা ক্লাস ভিউটাকে আমরা এই ভেরিয়েবলটা রেখে দিছি ফাইনাল ডেট ভিউ, ঠিক আছে। এটাকে যখন আমি এই ক্লাসটা লেভেলটা আমি এখানে অ্যাসাইন করে রেখেছিলাম, আমার একটা কারেন্ট, আচ্ছা কারেন্ট ডেট ভিউ লেভেল, এই ভেরিয়েবলের ভিতরে আমি এই যে তিনটা ভেরিয়েবলের যে কাজটা, মানে ডেট, ফরম্যাট ডেট এবং স্টাইলটা আমি এই ভ্যালুর ভিতরে অ্যাসাইন করে দিছি, তখন আমার কারেন্ট ডেটটা এখানে চলে আসছে। ভাই ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ভাই একটু আচ্ছা আপনার এটা কারোর মাইক অন করে রাখেন, তাহলে বোঝা যাবে যে কেউ আছেন নাহলে নাই, এমন মনে হয়। যাই হোক, আমি হারিয়ে যাই নিজের সাথে নিজেই। আর তারপরে নেক্সট যে কাজটা হলো যে আমরা বাটনের, ঠিক আছে, অল অ্যাকশন বাটন, বাটনের ভিতরে আমরা জিনিসটা সব ফাংশনালিটি আমার বাটনের কাজটা হইতেছে। বাটনের সাথে কি করতেছে আমরা, বাটনের যে লেভেল, সেটা লেভেলটা কানেকশন ছিল এটা, এটার ভিতরে সেন্টার দিয়ে বাটন, এটা তো জানেন আপনারা কি, এটা অটোমেটিক চলে আসে। আচ্ছা ব্রেক লেভেল, আচ্ছা ব্রেক নেম লেভেল, ব্রেক নেম লেভেলটা ছিল এটার ভিতরে আমার কি আছে, এটার ভিতরে আমার আছে টি, এবং এই ব্রেক নেম লেভেলটা আছে লাঞ্চ। তো আমরা একটা ডিকশনারি নিয়েছিলাম, দেখেন ডিকশনারির ভিতরে আমার কিন্তু একটা কি দিয়েছিলাম, টি এবং লাঞ্চ দুটাকে কিন্তু একটা ডিকশনারিতে অ্যাসাইন করেছিলাম, ঠিক আছে। সো এই জিনিসটা অটো এখান থেকে কাজ করতেছে। যখন ব্রেক নেম টেক্সট সেন্টার ডট কারেন্ট, ঠিক আছে, কারেন্ট এইটার ভিতরে কি আছে, এই কারেন্ট সেন্টার ডট কারেন্ট টাইটেল, মানে যখন আমি যেটা ক্লিক করব সেই ফাংশনটাকে অটোমেটিক সে কল করে নেবে, মানে এই ভ্যালুটাকে অটোমেটিক সে নিয়ে নেবে। দেখেন এই জন্য বলছি, দেখেন আগে কিন্তু আমার এখানে ছিল দুটা লেভেল ছিল এখানে, যেমন কারেন্ট ডেট মানে লাঞ্চ ব্রেক টাইম, একটা ছিল টি ব্রেক টাইম, ঠিক আছে। কিন্তু ওই জিনিসটাকে আমরা একটা টেক্সটে নিয়ে আসছি, সেটা ছিল নতুন একটা ফাংশন অ্যাড করেছি, মানে স্ট্রিং ইমপ্লিমেন্টেশন না কি জানি বলে, এটা ভুলে গেছি, মানে স্ট্রিংটাকে অটোমেটিক এর ভিতরে দিয়ে দিছি, মানে এই টি এবং লাঞ্চের ভ্যালুটা অটোমেটিক কারেন্ট স্টাইলের ভিতরে দিয়ে দিছি, যখন যেটা ক্লিক করবে তখন সেটাই এখানে আমার লেভেলের ভিতরে নিয়ে আসবে। বুঝতে পারছি ব্যাপারটা ভাইয়া? দেন আসলে কাউন্টডাউন ডিউরেশন, আমরা এখানে একটা ভ্যালু অ্যাসাইন করেছিলাম, কাউন্টডাউন ডিউরেশনটা মানে মেবি 0 রাখছিলাম, কাউন্টডাউন ডিউরেশনটা না, এখানে সেই কাজটা করা হয়নি। আচ্ছা এখান থেকে শুরু হয়েছে সেটা। আচ্ছা কাউন্টডাউন ডিউরেশনটা ডিকশনারির ভিতরে সেন্টার ডট কারেন্ট, মানে এই জিনিসটা বলার আগে আমার বলা হচ্ছিল এইটুক, মানে এই জিনিসটা বলার আগে আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা আগে বলা হচ্ছিল, যেমন টাইম ডিউরেশনটা আমার ডিকশনারির ভিতরে কেন, ডিকশনারিটা কেন নিছি ভাই, কোশ্চেনটা কি ছিল আপনার? আচ্ছা ডিকশনারিটা নাও আছে, যেমন আপনি একটা জিনিস দেখেন, এটা আমরা যখন ইফ এবং এলস এর ভিতরে কাজটা করেছিলাম গতকালকে, যখন আমরা কি করছিলাম, যখন বাটনের ইফ ফাংশনটা রান হবে, তখন আমার টিটা কাজ করতেছিল, আর এলসটা কাজ করতেছিল কি এলস ব্লকের ভিতরে। যদি টি ক্লিক করে তাহলে টি যে আমার 60 মিনিট, তারপরে টির যে টাইটেল, টির যে প্রোগ্রেস, সব কিছু কিন্তু টি ক্লিক করার পরে আমার এখানে ইফের ফার্স্ট ব্লকটা আমার কাজ করতেছিল, আর লাঞ্চ যদি না হয়, এলস যদি না হয়, তাহলে আমার লাঞ্চটা কাজ করবে। তো ওই জিনিসটা আমরা ইফ এবং এলসের যে এলসে ব্লকটাকে বাদ দেওয়ার জন্য আমরা এই ডিকশনারিটা তৈরি করে নিছি, যেখানে আমরা দুটা ভ্যালু একসাথে অ্যাসাইন করে রাখছি, যখন আমার টি ক্লিক করবে যখন টি ভ্যালুটা যাবে, আর যখন লাঞ্চের কিটা ক্লিক করবে তখন আমার লাঞ্চ ভ্যালুটা এখানে চলে যাবে। তা ইফ ব্লকটা আমি উঠাই দেওয়া হয়েছে, এই ডিকশনারিটা এই কারণেই কালকে নেওয়া হয়েছে। আচ্ছা ভেরিয়েবল একসাথে কল করার জন্য, হ্যাঁ একসাথে কল করার জন্য যে কাজটা এখানে করা হয়েছে, দেখেন এই জানা ডিকশনারিতে যখন টি সেন্টার ডট কারেন্ট টাইটেলের ভিতরে কি আছে, আমার যে ভ্যালুটা মানে টি এবং লাঞ্চ একই নামে, আর ওই কারেন্ট যে টাইটেলটা দেওয়া আছে সেই টাইটেলটাকে আমি কারেন্ট টাইটেল হিসাবে রাখছি, এর ভিতরে ডিকশনারিতে কি হিসাবে রেখে দিছি, ঠিক আছে। এই কারেন্ট টাইটেল যখন ক্লিক করা হবে, টাইটেলটা মানে তো আমার কি, আর কির যে ভ্যালু সেটা ছিল 45, তার মানে যখন আমি টিতে ক্লিক করতেছি তার 45 কিন্তু এখানে অ্যাসাইন হয়ে যেতেছে। যখন আমি টিতে ক্লিক করি দেখেন এখানে কিন্তু যখন এই যে 1 মিনিট দেওয়ার কালকে টেস্টিং আছে সেটা রাখছেন, যখন লাঞ্চে ক্লিক করি 6 মিনিটের জন্য আমার 6 মিনিটের যে একটা ইস্যু আছে সেটা কিন্তু আমার ভ্যালুটা নিয়ে নিতেছে, ঠিক আছে। সো এই জিনিসটা ছিল আমার ডিকশনারিতে রাখা হয়েছে, আর কিছু না। আর এটার সাথে আরেকটা কাজ করেছে ইফ এবং এলসের কাজটা, যে এলস ছিল লাঞ্চের কাজটা করতেছিল, আর ইফের ছিল আমার ইফের ব্লকের কাজটা করতেছিল, সেই জিনিসটাকে এখানে মার্জ করা হয়েছে। আর 3 নাম্বারে ছিল যে টাইম ডিউরেশনটা আমার এখানে একটা ভেরিয়েবল রাখা হয়েছে, সেটার ভিতরে কারেন্ট টাইটেলটা ঢোকানো হয়েছে, ঠিক
ঠিক আছে, যখন যে কারেন্ট টাইটেলটা ক্লিক করবে তখন সেই কারেন্ট টাইটেলটা এখানে নেওয়া হয়েছে টাইম ডিউরেশনের ভিতরে। আচ্ছা, টোটাল টাইম মিনিটটা আমি প্রথমে কি নিয়েছিলাম, ইনিশিয়ালি 0 অ্যাসাইন করে দিয়েছিলাম, মিনিটটাকে 0 দিছি এবং টোটাল টাইম সেকেন্ডটাকে আমি 0 দিয়েছি। তাহলে দেখেন টোটাল টাইম মিনিটটা কি আমার কল টাইম ডিউরেশন, ঠিক ওকে, আছে। আমি এই যে আপনাদের ওয়ার্নিংগুলো রিমুভ করে গেটে উঠাই দিচ্ছি। জি ভাই। আচ্ছা, দেন দেখেন টোটাল টাইম মিনিটটা আমার 0 করা ছিল, এখানে আমি টোটাল টাইম মিনিটটার ভিতরে কি করলাম, টোটাল টাইম ডিউরেশনের ভিতরে কি আছে, ডিকশনারিতে আমার কি দেওয়া আছে, ডিকশনারিতে আমার টোটাল টাইম যখন কারেন্ট টাইম যেটা সিলেক্ট করবে সেটার সাথে 40 পাইতেছে অথবা 60 পাইতেছে, রাইট। তাহলে সেটার সাথে অটোমেটিক সে এই ভ্যালুটা আমার যখন কিতে ক্লিক করবে, কি ভ্যালুটা অলরেডি টোটাল টাইম মিনিটের 0 যখন আছে তখন সে 45 নাহলে 60 অ্যাসাইন করে নিয়ে নেবে। আর টোটাল টাইম সেকেন্ডটাকে সে অটোমেটিক সে 60 থাকবে, এটা আমি ফিক্সড মানে এটা আমি ধরে নিছি এখানে। আর প্রোগ্রেস বার কাউন্টারে যেটা আমি আগে বলেছিলাম, যেটা প্রোগ্রেস বারের কাউন্টারের প্রথম যে ভ্যালুটা সেটা ছিল 0.0 থেকে আর 1 পর্যন্ত, সেটা ম্যাক্সিমাম ভ্যালু। জি ভাইয়া। আমি ভাইয়া কথা কাটে কেটে আসতেছে। ওয়ার্নিং রিমুভ করে দিয়েছি। আচ্ছা, টেনে নিয়ে ওকে 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 ভাইয়া, এই যে আমি ই করতেছি, সাফারি অন করতেছি। আচ্ছা, নেক্সট। আমি জিতে আপলোড করে দিতে আপনার আজকের কাজ হচ্ছে কাজ থেকে হওয়ার ইমেজ আর স্ট্যাটাস আসবে, আর হচ্ছে কি স্ট্যাটাস আর এই দুটো, আর তো কোনো কাজ নেই। না আর ভাই, কোনো কাজ নেই, না এই কোনো কাজ নেই, এই দুটা কাজই করবো আর কি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? হ্যালো। এই তো টোটাল টাইম মিনিট ডিউরেশন, টোটাল টাইম সেকেন্ড 60। আচ্ছা, প্রোগ্রেসের কাউন্টার তো আপনি জানি, আমরা প্রোগ্রেসের কাউন্টারের মেন যে ভ্যালু সেটা ছিল আমার 1 থাকে। যেন আপনি যদি একটা জিনিস দেখাই, এখানে যদি প্রোগ্রেসটা সিলেক্ট করি, সরি প্রোগ্রেসটা সিলেক্ট হয় না, এখানে প্রোগ্রেসের অ্যাট্রিবিউট। আচ্ছা আসুক, সেটা 0.0 থেকে আমার শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রোগ্রেসটা কাউন্ট হয়নি। আচ্ছা, টাইমার ইনভ্যালিডেট, ঠিক আছে, এটা আরেকটা মানে এখানে এই কাজটা কিছু জন্য করা হয়েছিল, আমি বলতেছি সেটা হলো আপনার, এটা বুঝতে পারছেন এটা কি? আপু এটা বলেন, এটা কি জিনিস, এই টাইমারটা কি? টাইমার যে আমাদের মেথডটা আছে, টাইমারটা হ্যাঁ নির্দিষ্টতা করার জন্য করা হয়েছে না, ভেরিয়েবল টাইমারটাকে। হ্যাঁ, টাইমার যে আমার মেথডটাকে সেটা আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি, সেই ভেরিয়েবলটাকে কি করছি আমি এখানে কল করছি, কল করে কি আছে টাইমের ফাংশনের ভিতরে যা যা প্রপার্টি আছে, হ্যাঁ হ্যাঁ, ওই প্রপার্টিগুলি আমি যাতে ব্যবহার করতে পারি সেজন্য আমি এখানে ওইটাকে একটা ভেরিয়েবলে রেখে সেই প্রপার্টিগুলি আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। তো টাইমার ডট শিডিউল টাইম, আচ্ছা উইথ টাইম ইন্টারভাল, ইন্টারভাল মানে হচ্ছে 1.00 আর রিপিট হবে ট্রু। রিপিট মানে কি, এটা মানে যখন আমি একটা দিব, ভাইয়া আপনি কি শুনতে পারতেছেন আমাকে? ভাই কি আছেন আমার সাথে? রিপিট মানে আরেকবার এটা চলবে কি চলবে না, এটা ফলস হয় আর কি। হ্যাঁ, আবার এই যে টাইমার ডট ইনভ্যালিডেট, এই ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে ট্রু ফলস দেয়। এখন এটার বিষয়টা আমি মনে নেই আমার। এখানে ছিল এই যে 1.10, ঠিক আছে, টাইম ইন্টারভাল যে 0 মানে এটা আমরা উইথ টাইম ইন্টারভাল, এটা হচ্ছে 1.0, ঠিক আছে। 1.0 ছিল মানে 1.0 ছিল আমার ছিল এখানে বোঝাচ্ছে যে, সরি হ্যাঁ বলেন। ভাই এই যে 1.0 এটা যে স্টার্টিং পয়েন্টটা আমার মানে শুরু করতেছে এখান থেকে, আর টাইমার ইন মানে এটা লুপের মতো এখানে ঘুরবে, নিয়ে নেবে। তা এই রেজাল্টটাকে আমরা কি করছি, প্রোগ্রেস বারের যে আমার কাউন্টার কত ছিল, প্রোগ্রেস বার কাউন্টার আমার এসেছিল, আমার কাউন্টার ছিল ইনিশিয়াল ভ্যালু কত ছিল 1, তা 1 এর সাথে আমার এখানে ফ্লোটিং পাউন্ড ডিউরেশন, ফ্লোটিং টাইম ডিউরেশন কি ছিল আমার 40 না। যখন আমি 40 তে ক্লিক করব, এই যে এখানে আমার এটা দেওয়া আছে, এই যে এখান থেকে কি নিচ্ছে আমার কারেন্ট, যে আমার ডিকশনারি থেকে কারেন্ট টাইটেল থেকে আমার কি নিচ্ছে,
এটার থেকে ভ্যালুটা নিতেছে, হয় 40 নাহলে 60 নিতেছে, সেটা এই টাইম ডিউরেশনে তো রাখছি। সেই টাইম ডিউরেশনটা কি করছি আমি 60 কে এটা গুণ দিছি, মানে সেকেন্ডে কনভার্ট করে নিলাম আমরা। ওই 60 মিনিটটাকে বা 40 মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিলাম। 60টা যদি গুণ দেয় তাহলে আমরা হচ্ছে, আর সেটার সাথে আমরা কি মডুলাস করতেছি এখান থেকে। আর সেই এটার সাথে যে ভাগফলটা আমি যে প্রোগ্রেসিং এর আর এটার সাথে যে ভাগফলটা, সেটা আমি একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবলতে রাখলাম। ঠিক আছে, এখন আসছে ইফ যদি প্রোগ্রেস কাউন্টার সমান টাইম ডিউরেশন যেমন 60 যদি হয়, ঠিক আছে, এই জিনিসটা গতকালকে আপডেট করেছে ভাইয়া। যদি 60 হয়, 60-র সাথে আমি কি দিছি, যখন আমার সমান সমান যদি 60 হয় তখন কি করবে, তখন করবে কি ওই যে আমার টাইম ইন্টারভাল টাইমটা আছে না, ইন্টারভাল টাইমটাকে ব্রেক করে দেবে, ইনভ্যালিড করে দেবে। ওই ইন্টারভাল যে যখন সে 60 হবে, মানে ওই টোটাল টাইম যখন ডিউরেশনে যদি আমার মানে মানে হয়, মানে আমরা ওই যে মানে সেকেন্ডটা তো আমার 45 ইন্টু 60 দিলে তো আমার অনেক মানে অনেকগুলি সেকেন্ড তৈরি হয়, মানে 60-এর সাথে দিলে কত 3000 না 4000 সেকেন্ড চলে আসে। তো ওইটা যদি পর্যন্ত যখন হয়ে যাবে প্রোগ্রেস বাড়ে, তখন ওই সমান সমান যদি হয় প্রোগ্রেসিং আর এই সেকেন্ডটা যদি সমান হয়, তখন এটাকে ইনভ্যালিড করে দিবে। এলস এন্ড আরেকটা কাজ আছে এলসিবিতে, আরেকটা কাজ করছে, সেটা হলো যে টোটাল টাইম সেকেন্ড আমার যদি 0 এবং টাইম মিনিটটা যদি এই ডিউরেশন টাইমটা যদি এটা সমান হয়, তখন আমার কি করবে, টোটাল টাইম সেকেন্ডের থেকে আমার কি দেন প্রত্যেকবার যখন 0 হইতেছিল, প্রত্যেকবার যখন এখানে আমি টানি, প্রত্যেকবার যখন এটা 0 হয়, মানে 60 থেকে শুরু হচ্ছে, এটা আমাদের 0 হবে না। 0টা আবার এখানে আমার এক অ্যাসাইন মানে এক এনে মাইনাস হয়ে যাবে, যখন এনে 60 থেকে 61 হবে, 1 এর পর 0 হয়ে যাবে, তখন এটা কি 5 থেকে 4 হয়ে যাবে। আর এখানে কি হবে, আবার 60 আমার দিতে হবে না। এই জিনিসটা সেই কাজটা করেছে, যখন আমার এই মিনিটটা যখন কি করবে, মিনিটটা যখন সেলফে কেন নেওয়া হয়েছে সেটা বলতে হয়। হ্যাঁ, বুঝি নেই ব্যাপারটা। সেলফ ডট ও সেলফ প্রোগ্রেস আমরা যখন আমরা শোনেন আমরা আমরা সেলফ কেন নেওয়া হয়েছে। আমরা যখন একটা দেখেন জাভাতে অত পিসপেটার জিনিস করছি, মানে আমরা যখন একটা কোনো ফাংশনের ভিতরে যখন কোন মানে ওই ফাংশনে কোন মেথডকে অথবা প্রপার্টি যদি কল করতে চাই, তখন আমরা কি করতে হয়, দিস দিয়ে দেন না, দিস, তারপর আমরা এই যে একটা আপনার অ্যারো চিহ্ন দিয়ে তারপর ওই ক্লাসের প্রপার্টিকে কল করি না। এখানে তো মানে এই সুইফটের সেলফ ডট দিয়ে ওই কোন ক্লাস প্রপার্টিকে সে কল করে, এটা বুঝতে পারছি, সেলফ দিয়ে এভাবে। তাহলে এখানে আমার এই যে এইটা আমার তো এখানে অ্যাসাইন করা আছে, তাই না? এই যে আপনার এই যে না টোটাল টাইম সেকেন্ড আর টোটাল টাইম মিনিটটা কাজ হলো ওই যে যত মিনিট থাকবে ওই মিনিট থেকে আমার মিনিটটা কি করবে, কি ভ্যালু থেকে যে মিনিটটা পাইতে সেটাকে 1 মাইনাস করে দেবে, আর নতুন করে এই সেকেন্ডের ভিতরে নতুন করে 60 অ্যাসাইন করে দেবে। ঠিক আছে, ওটা ক্লিয়ার? যখন এইটা এবং এইটা যদি ট্রু হয়, মানে এটাও এবং এটা অর মানে এটা অথবা এটা যে কোনো ট্রু হলেই, তখন আমার কি করবে, এই ভ্যালুটা এই সেকেন্ডের ভিতরে 60 এবং ওখান থেকে -1 করে দিবে, মিনিট থেকে -1 করে দিবে। আর প্রোগ্রেসিংটা কি করবে, প্রোগ্রেসিংটা এক এক করে 1 প্লাস বাড়াইবে, আর টোটাল টাইম সেকেন্ডটাকে 1 করে মাইনাস করবে, এটাই কাজ। আর এটা তো মানে আগে জানেন কাউন্টডাউন টাইমার জাস্ট সেটা যে গতকালকে কাজ করেছিল টেক্সট সেলফ, যেন আমরা এটা স্ট্রিং এর কাজটা সেলফ দ্য টোটাল টাইম মিনিট ইনটু হলো মানে দুটাকে পাশাপাশি করা। আসলে কোড পড়ার পরে বোঝাটা কঠিন, করতে করতে বোঝাটা। হ্যাঁ ভাই, এটাই ছিল যেন আমার যে এখানে মিনিটটা এবং সেকেন্ডটাকে পাশাপাশি রাখার জন্য এই কাজটা করেছে। টাইম যখন স্ট্রিং এর ভিতরে ভ্যালুর ভিতরে আমি এই জিনিসটা, এটা মিনিটের জন্য এটা মিনিট, আর এসে সেকেন্ডের জন্য সেকেন্ডের দুটাকে পাশাপাশি রাখছি, মাঝখানে ডট দিছি। ঠিক আছে, এই ডটটা আমার সেই ডটটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাইট। আর এখানে এসে কাউন্টডাউন টাইম প্রোগ্রেশন রেজাল্ট, এই রেজাল্টটাকে আমি একটু প্রোগ্রেসর পরে অ্যাসাইন করে দিছি, যে রেজাল্ট আমরা অলরেডি এনে ই করছিলাম, ভাগ করে যে সেকেন্ডের সাথে টোটাল টাইমটাকে 60 দিয়ে গুণ করছিলাম, সেটাকে আমরা এই রেজাল্ট প্রোগ্রেসে দিয়ে দিছি। আর এখানে ছিল আমার যেমন পাশে যে আমার স্ট্রিংটা ছিল, মানে পার্সেন্টেজটা প্রোগ্রেসিং এ যে কত পার্সেন্ট আমার হচ্ছে এখানে, এই পার্সেন্টেজটা আমরা এখানে সেটা কাজটা করা হয়েছে। যেমন ওই পার্সেন্টেজে যে ভ্যালুটা, সেটাকে নিয়ে আমি টোটাল টাইমের সাথে গুণ করছি, 100% কনভার্ট করছি, আর সাথে কি করছি, স্ট্রিং ওই যে স্ট্রিং ইন্টারপোলেশন করে এটার সাথে পার্সেন্টেজটা নিয়ে আসছি। ঠিক আছে, এবার গিটে যান, গিটে যে নামান, নেমে কাজ শুরু করেন। ভাইয়া এতক্ষণ যারা শুনছে তারা কি কিছু বুঝছে নাকি হুদে বকবক করলাম, জিজ্ঞেস করেন। মোটামুটি না বোঝা আসলে গেছে, আর কোড আপনারা মানে
বুঝছে যে বুঝছে আজম ভাই। এটা যখন ভাইয়া করা শুরু করব তখন ঠিক হবে, তখন বোঝা যাবে যে আসলে আমি কি বুঝছি। আমি কি বুঝলাম রে নাকি? আচ্ছা আমি কোথায় যাবো? আচ্ছা কি এখন করবো? আপনি কতটুকু বুঝছেন সেই কাজটুকু করবেন সবাইকে নিয়ে। যখন লাঞ্চে ক্লিক করা হবে পেছনে একটা ওই যে চায়ের কাপ শো করবে, আর যখন টিতে ক্লিক, সরি, যখন টিতে ক্লিক করবেন চায়ের কাপ, লাঞ্চে ক্লিক করলে কাচ্ছি, আর হচ্ছে স্ট্যাটাস বারটা চেঞ্জ করবেন। এই দুইটা কাজ করেন, ঠিক আছে, সবাইকে নিয়ে। জি ভাই। খুবই ইজি এই দুইটা কাজ। এই কাজ যদি আমাকে লাগে তাহলে আসলে আপনি বোঝেননি কিছু। ভাই আমি তো কিন্তু কিছু বুঝেই নাই, যা বুঝছি সব মুখস্থ গেছি। আর আমার ভার্চুয়াল মেশিন অন করলে কেন জানেন না এখন পিসিতে কোনোভাবেই আর মানে নেট কানেক্টেড মানে হচ্ছে না, জানি কি হচ্ছে, মানে কথা বলতে পারছেন আপনাদের সাথে। ভাইয়া ম্যাক একটা নিয়ে নেন। ম্যাক নিব, ম্যাক নেওয়ার একটাই প্রবলেম, ম্যাক নিলে মানে আমার একটা কি সব থেকে ভালো জিনিস নিতে ইচ্ছে করে, তো এই জন্যই এই সমস্যা। আর এক্সকোড তো আপনার একদম মানে ওই যে লেটেস্ট ভার্সন ছাড়া এক্সকোড 12 চালাতে পারবেন না। না হলে ম্যাক নিয়ে নেওয়ার প্রবলেম ছিল না নিজের জন্য। আর এটা তো আর একটা প্রবলেম আছে সব থেকে, আপনার যদি নিজের বাসায় ম্যাক থাকে তাহলে আবার ওই যে পেন প্রোভাইড হবে, ঠিক আছে, এটা আবার আরেক ঝামেলা। ভাইয়া ওইখানে প্রত্যেকদিন মাইক দিয়ে কে কে যেন যায় না? আমাকে পাঠাচ্ছেন কেন পুল রিকোয়েস্ট? কই ভাই আমার থেকে আপনি নিবেন। যাই নিতেছি ভাই, আপনার নাম এই যে আমার নাম এখানে, আপনার থেকে আমি নিতেছি। আরে আমার থেকে আপনি নিবেন, উল্টায় গেছে তো। উল্টা ভাই আপনার থেকে তো আমি আমি কাজ নিতেছি। করেছি, আমার থেকে আপনি নিবেন। হ্যাঁ তাই তো নিতেছি ভাই, দেখেন। ও আচ্ছা ঠিক আছে। ভাই এই যে দেখেন, এই যে আপনি এখানে, আমি ঠিক আছে। আমি এখানে, মানে ও আপনার থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আপনার ঠিক থেকে আছে। আমি যাইতেছি। আমিও খেয়াল করি এটা। আপনি শুধু আপনার কনস্ট্যান্ট বানান ভুল, কনস্ট্যান্ট হবে। আচ্ছা বাদ দেন, CONSTRAINTS এরকম স্পেলিং। কোন স্ট্রেন নাকি কোন স্ট্রেন? কনস্ট্যান্ট, TS লাস্ট, CONSTRAINTS, TS টা TS। আচ্ছা যাই হোক, হয়েছে, আপনি আগান। আর আজকের থেকে এই যে টি ব্রেক শেষ করে তাড়াতাড়ি টি ব্রেকটা উঠাই দিবেন, চলতে থাকবে। হয়ে গেছে ভাই। হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আপনি লোকালি কোনো কাজ করছেন, যদি কাজ করে থাকেন সেইগুলো যদি আমাকে উঠাতে চান তাহলে উঠাই দিয়ে, না যদি বলে না দরকার নাই তাহলে ওই যে ডিসকার্ড করে দেন। না ভাই লোকালে কিছু করি নাই তো আজকে, লোকালে কিছু করি নাই। এক্সকোডে চলে যান, এক্সকোডে চলে যান। ওকে তো পুল করতে দেবে না যদি কোনো কাজ করে থাকেন। হ্যাঁ ওই যে চেঞ্জ করছেন না, ও আচ্ছা এই ডিসকার্ড করে দেন। আচ্ছা হ্যাঁ এইগুলা ডিসকার্ড করে দেন, যে কাজ করছেন এটা ডিসকার্ড করে দেন। ডিসকার্ড অল চেঞ্জ। ডিসকার্ড মানে সবাই যেহেতু আছেন সবার জন্য বলছি, ডিসকার্ড যখন করবেন তখন হচ্ছে লাস্ট আপনি যে কমিটটা করছেন, এই কমিট করার পরে যতগুলা কাজ করছেন আপনি চাচ্ছেন না আমার এই কাজগুলা থাকুক আমার প্রজেক্টে, শুধুমাত্র লাস্ট যে কমিটটা করছি ওই পর্যন্ত কাজটা থাকবে। এই জন্য আপনি ডিসকার্ড অল চেঞ্জ দিলে সবগুলো মুছে দিবে। ও ভাই ওই যে 60 আর 45 টা আপডেট করছিলাম, মানে তো 6 আর 4 ছিল। হ্যাঁ হ্যাঁ আমি তো আসতেছি 2 সেকেন্ড, 2 মিনিট।
ভাই এটা চলে গেল কেন? সুজন ফোন দিছিলি? হ্যাঁ, কি ফোন বললেন? দিছিলি ভাই? ওয়ালাইকুম সালাম। কেন? এখনই আসতে হবে? আমি আসতেছি 5 মিনিট 5-7 মিনিট আসতেছে, একটু দাঁড়াও। ওকে। হ্যাঁ ভাইয়া। হ্যালো। আচ্ছা, এখান থেকে না করে আমি এসাথে করতে পারি, স্কুটের থেকে করতে পারি। হয়ে গেল? চলো এক্সপোর্ট। কেন ভাই ভাই করলেন না? না, এখান থেকে না, এসে আপনি এর থেকে করতে হবে। এক্সপোর্টের থেকে এরা মানে কি দিয়া? এক্সপোর্টের থেকে টান মারবো, বুঝছেন? এক্সপোর্ট তো বন্ধ আছে, ডিসকার্ড আচ্ছা করতে যাই দিছে। না, মানে এসের থেকে অন করবো না, মানে এক্সপোর্ট থেকে টান মারবো এটা। মানে অ্যালাউ ক্লিক করলে হতো না? হ্যাঁ, ওখানে ক্লিক করলে হয়তো, মানে আমি এখান থেকে ক্লিক করলে হয়তো, আবার এক্সপোর্ট থেকে এটা টানে নিয়ে আসা যাবে, বুঝছেন? আচ্ছা নিয়ে আসি। আচ্ছা, যেটা বলছিলেন একজন, বলছিলেন যে কখন ওখানে ক্লিক করবো আর কখন গিট হাব থেকে টান দেবো। জি ভাই। প্রথমবার শুধুমাত্র গিটের থেকে কোডে করে ওপেন এন এক্সপোর্ট করবেন, অথবা লিঙ্কটা কপি করে এক্সপোর্টে যে ক্লোন করবেন, অথবা ডাউনলোড করে এটাকে এক্সট্রাক্ট করে এক্সপোর্ট ওপেন করবেন। এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে, আপনার যখন লোকালে চলেই আসছে কাজটা, তখন শুধুমাত্র এক্সপোর্ট থেকে পুল করবেন, মানে টানবেন আপনার গ্লোবাল থেকে, অথবা এক্সপোর্টের যে কাজটা আপনি চাচ্ছেন যে আমরা উঠাই দিব গ্লোবালে, তখন পুশ করবেন, ধাক্কা দিবেন। আবার যখন কমিট করবেন, মানে যে কাজটা করছেন, যে কাজটা করে বসেছেন যে একটা কমিট করব, তাহলে কমিট করতে পারেন লোকালে, সাথে সাথে গ্লোবালে, দুইটাই। লোকালে কমিট করলে গিটে কাজ হবে, আর গ্লোবালে কমিট করলে মানে পুশ করে তুলে দিলে তখন গিট হবে। এই জিনিসগুলো ক্লিয়ার হয় না। হয়তো বা আমরা কাজ করতেছি আর শিখতেছি গিটহাবটা। কি হলো, এক্সপোর্ট ওপেন করেন। ভাইয়া দিছি, মানে কথা কইতেছে না, রাগ করছে মনে হয়। কথা করছে না, রাইট ক্লিক করে দরকার ফোর্স কুইট করেন, কুইট করে তারপর আবার ওপেন করেন। হ্যাঁ, এটা অন আছে। এই তো হয়েছে। তা 2-3বারও নেবে এবার, কয়েকবার ক্লিক করা হয়েছে। প্রচুর ঘুরতেছে। আনাম সাহেব আছেন? মাঝখানে মনে হয়- হ্যাঁ বলেন। ভাই আনাম সাহেব আছে? আছে ভাই। আনাম। হ্যাঁ, হারায় যান না। প্রচুর কাজ আজকে করতে হবে, দুইটা কাজ কাজ অনেক দিতে- পিছাই গেছে। জি ভাইয়া। ভাইয়া কিছু বলছেন? বলছিলাম যে এই দুইটা কাজ করতে পারবেন, আমার আশা আছে। আমাকে ডুবায়েন না, নিরাশা করে দিয়েন না। আর কালকে কি শিখবেন বলেন? আজকে কালকে তো ভাইয়া, একটা ভাইয়া বাঙালি। আমরা এই করি ফাংশন, তারপরে ক্লাস এগুলি এগুলি নিয়ে সার্বিক ধারণা দেন ভাইয়া। ফাংশনের কি, আচ্ছা ঠিক আছে, ওগুলি নিয়ে কালকে তাহলে ফাংশন। ওগুলি নিয়ে একটু, ওগুলি তো আমাদের শিখতে হবে, কারণ ওগুলি নিয়ে কি করলে পরবর্তীতে যেমন 30টা চলে গেছে, ওগুলি তো প্র্যাকটিস করতে করতে ওই মানে হাতে আস্তে আস্তে একটু সময় লেগে যাবে। আমরা তেমনি প্র্যাকটিস কম করি, মোটামুটি সময় লাগবে তেমনি হ্যাঁ, এখন আস্তে আস্তে। আপনাদের এই যে কোর্সটা, এই কোর্সে প্রথম দিকে ধরতে হতো ফাংশন, মানে প্রথম দিন ক্লাসে, তারপরে ধরতে হতো ক্লাস, তারপরে ডেলিগেট, তারপরে প্রোটোকল, তারপরে এইভাবে আগাতে হতো। কিন্তু আমি কি করছি, একদম দেখছি যে সবার অবস্থা খারাপ, সেজন্য বেসিক থেকে শুরু করছি। আর আপনারা যেটা শিখলেন না, এটা মনে করেন ওই যে তমাল ভাই বলছিল, যদি আপনাদের
ট্রেনার হিসেবে নিয়োগ দেয়, এইগুলোই কিন্তু আপনাদের শেখানো লাগে। সুতরাং আপনারা একটু কনসেন্ট্রেট করবেন সবাই, ভালো অপরচুনিটি আছে সবার জন্য। ভাই সময় তো নাই, অপরচুনিটি আছে কিন্তু সময়ও নাই। পার্ট টাইম পার্ট টাইম দিয়ে, তাছাড়া তার নেই, পার্ট টাইম দিয়ে নেই। আচ্ছা ভাইয়া, এই আরিয়ান জবের আপনাদের আজকের কোর্সের জব সময় কোনো কত? অপরচুনিটি নেই? জি মানে কালিয়াগঞ্জ যে হাইটেক জবের পার্ক আছে, অপরচুনিটি ওইখানে কোনো অপরচুনিটি হবে না এখান থেকে কারো? আসলে আমি জানি না, এটা কমল ভাইয়ের সাথে যোগাযোগ করুন, উনি হচ্ছে বেটার বলতে পারবেন। হ্যাঁ, সুযোগ ভাই বুঝতে হবে কি তো এখানে আছে, ইকোনমিক্স কি আরো আছে সাবজেক্ট ছিল। অপরচুনিটি কস্ট আমাদের সেভাবে কাজ করতে হবে। যেহেতু মানে কোর্সটা করতেছে যেহেতু হাইটেক পার্কের আন্ডারে, তাহলে ইন ফিউচারে ওই প্রজেক্টের আন্ডারে কি এখান থেকে মানে কোনো সুযোগ থাকবে না? সেটা তো আশা করি তো থাকবে নাকি? তাহলে শুধু শুধু কোর্সটা করানো কি না? ওয়াও ওয়াও, প্রচুর আপডেট এসে। ওয়াও, অস্থির অস্থির, পুরাই অস্থির। অস্থির করে লাগছে, দেখছো নি? চায়ের চায়ের ছবি কই? চার ছবি আসবে, এটাতে কাজ করিনি বুঝছো। আচ্ছা আমি কি জানি করবো। খালি ঘুরে খালি ঘুরে, এত ঘুরলে ভালো লাগে। আর স্ট্যাটাস এটা চেঞ্জ করেন, ঠিক আছে? ভাই স্ট্যাটাসে একটা ই ছিল, মানে কথা ছিল, সেটা হলো যে স্ট্যাটাসে তো আমার তো মানে দুইটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। সেটা নিয়ে একটু একটু আইডিয়া দিলে ভালো হতো। মানে স্ট্যাটাস তো আমার যখন লাঞ্চ যাবে, লাঞ্চের জন্য লাঞ্চের স্ট্যাটাসটা পাবে, আর যখন টি যাবে টি এর স্ট্যাটাসটা পাবে। কারণ এখানে তো আমার ভ্যালু তো দুইটা, কিন্তু আমার লেভেল তো মানে একটা, এখানে কি তো একটা। মানে এটার জন্য কেমনে কি করবে ভাইয়া? হ্যাঁ, আসলে যেটা আমি বললাম তাতে ছেড়ে দিলাম, মানে সব থেকে পারফেক্ট ওয়েতে কাজটা করতে হবে এরকম না। আপনারা
ইফেলস নিয়েই করেন। দরকার ওই যে বাটনটা সেট করা আছে, বাটনটাকে ওয়ান ক্লিক করলে তখন একটা জিনিস কাজ করবে, স্ট্যাটাস বার একরকম সেট করবেন, আবার যখন বাটনটা একটুতে ক্লিক হবে তখন আরেকটা সেট করবেন। মানে ইফ এলস কন্ডিশনটি আপনি সেট করে ফেলতে পারেন। আর যদি মনে করেন না ভাই ডিকশনারি নিব, ওকে ডিকশনারি স্মার্ট ওয়ে, যে কোনো একটা ওয়েতে যান, কিন্তু কাজটা আমাকে করে দেখান, ঠিক আছে? কেউ আছেন? ভাই আছে আছে। বলেন ভাই, কোথা থেকে কাজটা শুরু করবো? আমাকে জিজ্ঞেস করলেন? হ্যাঁ, হেতি কই? আমাদের আপু কই? লজিক বক্স কই? লজিক বক্স আমাদের। আপু তো আছে। মামিন আপু শুনছেন? কি অবস্থা, শুরু করেছেন? জি ভাইয়া। আইডিয়া পেয়েছেন আমি কি বললাম? ভাই ইফেলস দিয়ে কথা বলছেন? ইফেলস দিয়ে করে দেখি আগে কি হয়। হ্যাঁ, ইফেলসটা আপনাদের জন্য সহজ হবে যদি ডিকশনারি ভয় লাগে আর কি, সেটাই বলতেছিলাম, ঠিক আছে? এই আপনি ক্লোজারের ভিতরে চলে গেছেন, ঠিক আছে? ক্লোজারের ভিতরে যান না, জিনিসটাকে সেট করেন যে ক্লোজারের ভিতরে কখন যাচ্ছেন, প্রতি সেকেন্ডে এটা কাজ করবে, কিন্তু প্রতি সেকেন্ডে কাজ করার তো দরকার নেই আপনার। আপনার তো শুধুমাত্র মানে একটা টাইমে সেট করে দেবেন, মানে ইমেজটা একটা মানে প্রথমে সেট করে দিবেন, যখন বাটন অ্যাকশন হবে, আবার যখন হচ্ছে লেফট বাটন ক্লিক করবে তখন হচ্ছে আরেকটা করবে। সুতরাং ক্লোজারের ভিতরে না, ক্লোজারের বাইরে প্রথমেই চলে যান। এই সিকোয়েন্স গুলো ধরার চেষ্টা করবেন যে আসলে কোথায় কাজটা করবেন। এইটা তো প্রতি সেকেন্ডে আপনার ইমেজ চেঞ্জ করার দরকার নেই, দরকার আছে শুধুমাত্র বাটন যখন অ্যাকশন হবে তখনই চেঞ্জ করে দিবে। নিচে রিপটা কেটে দিয়েছেন তো? হ্যাঁ, এটা কেটে দিচ্ছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লোজারের বাইরে কাজ করেন, মানে টাইমারের উপরে করেন, একদম উপরে করেন, সমস্যা নেই, নো প্রবলেম। কি জানি লিখবো, ভুলে গেছে। আচ্ছা, ইফ যদি আমার সেন্ডার ডট হয়, ইফ সেন্ডার সেন্ডার ডট কি জানি সেন্ডার ইস্যু জানি কি, সেন্ডার ডট ইউআই বাটন না, সেন্ডার সমান যদি দেখে আসেন, বাটনে ক্লিক করেন, আমি বলবো না, দেখে আসেন, ধরেন তো বাটনে ক্লিক করে অ্যাট্রিবিউট দেখে আসেন কি আছে। বাটনের অ্যাট্রিবিউট কি ছিল? বাটন ধরলাম, অ্যাট্রিবিউট আসলাম, হাইট টি। আচ্ছা, সেন্ডার যদি টি হয়, বুঝতে পারছি। যদি সেন্ডার টি হয়, তাহলে প্রিন্ট আচ্ছা লেখেন যে পাগলের মতো কাজটা করছেন, করেন তো, তারপর আমি বলতেছি। ভাই এখানে সেন্ডারের সাথে জানি কি হবে ভুলে গেছি, এটা তো পুরো একদম মনে নেই আমার।
তো সেটা আমি দেখে আসতে বললাম না, ধরেন বাম পাশে ক্লিক করেন করে সেন্ডার দুইটা আছে আমাদের প্রজেক্টে, দুইটা বাটন দুই রকম করে দিয়ে আসছিলাম আমরা, একটা কাজ করছিলাম বাটনের ট্যাগটা 1 দিয়ে আসতে দিলাম আর বাটন রাইটের ট্যাগটা 2 দিয়ে আসছিলাম, মনে আছে সেটা? এই দেখেন ট্যাগ, হ্যাঁ এই যে বাটনের লেফটের বাটন ট্যাগ কত আছে 1, আর ডাইনে ক্লিক করেন ডাইনে বাটনের ট্যাগ কত আছে নিচে। আলফা ভাই, এই যে আলফা 1 ভাই, 2 এটা আছে না? হ্যাঁ, বুঝে পেয়েছেন ট্যাগ? জি ভাই, জি ভাই, হ্যাঁ হ্যাঁ উপরে পাইছি, ট্যাগ, আলফার উপরে এই যে ট্যাগ, জি ভাই পাইছি। এর বাটন 2 আর এটা কি 1 বাম পাশে, ঠিক আছে? এই আমরা ট্যাগ দিয়ে বাটন দুইটাকে চিনতে পারি। হ্যাঁ তারপর হ্যাঁ আমি আরেকটা আপনাদের শিখাইছিলাম যে টাইটেল ধরে চিনতে পারি, যে টাইটেল যদি কারেন্ট টাইটেল যদি টি হয় তাহলে লেফট বাটন হচ্ছে, আর কারেন্ট টাইটেল যদি হচ্ছে আপনার লাঞ্চ হয় তাহলে রাইট বাটন, যে কোনো একটা দিয়ে ধরতে পারেন, ঠিক আছে? যে কোনো একটা দিয়ে ধরেন, কোনটা দিয়ে ধরবেন? ভাই 1 দিয়ে ধরছি ভাই, ট্যাগ কারেন্ট দিয়া, টাইটেল দিয়ে ধরবেন নাকি ট্যাগ দিয়ে ধরবেন? ট্যাগ ভাই, ট্যাগ দিয়া। আচ্ছা ট্যাগ দিয়ে ধরেন, হ্যাঁ ট্যাগ দিয়ে তাহলে সেন্ডার ডট ট্যাগ, এই জিনিসটা মনে ছিল না, ট্যাগ নাম দিতে হবে, হ্যাঁ সেন্ডার ডট ট্যাগ সমস্যা যদি দেওয়া হয় তো টেক ইউর টি। হ্যাঁ সেন্ডার, শুধু সেন্ডার না, আমি বলেছিলাম যে হঠাৎ complex একটা জিনিস ভালোভাবে বুঝে নেন, আমার গাড়ি, আমার প্যান্ট, আমার হচ্ছে কি বলে, একটা মানুষের কত কিছু প্রপার্টি থাকে, বাটনের কিছু প্রপার্টি থাকে, এরকম বাটনের যেরকম ট্যাগ নামের একটা প্রপার্টি আছে, ইমেজ ভিউ এর একটা প্রপার্টি আছে ইমেজ নামে, যেখানে ইমেজ চেঞ্জ করা যায়, প্রত্যেকটা যে ভ্যালু অ্যাসাইন করবেন সেই প্রপার্টি ধরে ভ্যালু চেঞ্জ করবেন, যা খুশি তাই করবেন, কিন্তু পুরো জিনিসটাকে চেঞ্জ করে ফেলতে যাচ্ছেন আপনারা। মানে আমি বলেছিলাম যে আমার গাড়ি চেঞ্জ করব, কিন্তু আপনি আমার গাড়ি চেঞ্জ না করে পুরো আমাকে চেঞ্জ করে ফেলবেন, বা আমি এই জিনিসটা মাথায় ঢুকাবেন সবাই। আচ্ছা প্রিন্ট করে দেখতে পাচ্ছেন, দেখেন দুইটা প্রিন্ট হয় কিনা, রান করেন। আর এই জিনিসটাই স্ট্যাটাসের লেভেলের টেক্সটে অ্যাসাইন করে দিতে হবে, যে টেক্সটটা আপনি প্রিন্ট করে দেখতে যাচ্ছেন, তাহলেই তো কাজ শেষ। আর আমি বলেছিলাম যে যখন টাইমারটা শেষ হয়ে যাবে তখন ওই স্ট্যাটাসে লেখা থাকবে যে কিছু একটা, যে কাম ফাস্ট, তাড়াতাড়ি আসো, আওয়ার ক্লাস ইজ স্টার্টিং, এরকম কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে? জি ভাই, তাহলে ওই ভাই, কাজটা করে ফেলবেন। তাহলে এই এখানে তো ভেরিয়েবলের ভিতরে এই দুইটাই মান লেখা, একটা ডিকশনারি নিতে হবে তাহলে তো এটা, এই যে এই লেভেলটা প্রিন্টটা তো আমার আলাদা একটা ইতে দিতে হবে তাই না? না আমি এটা দিতেছি, একবারই দিয়ে দিতেছি, এটা নোটিফাই সি। ভেরিয়েবল না, সরাসরি assign করে দেন, ওই যে সরাসরি অ্যাসাইন করে দিবেন। আমরা এখন এই আমার লেখাটা অ্যাসাইন করে দিব। Okay.
আর ইফ এলস ব্লক তো সবাই বুঝেন, ইফ এলস ব্লকের মধ্যে একটা এক্সিকিউট করবে, হয় ইফটা না এলসটা। যখন আমাদের বাম পাশের ট্যাগ আছে 1, তার মানে উপরেরটা এক্সিকিউট করবে, ডান পাশের ট্যাগ 2 আছে, নিচেরটা এক্সিকিউট করবে, তখন ডান পাশে ক্লিক করবে। আর একটা কাজ করতে হবে, যখন আমাদের টাইমারটা শেষ হয়ে যাবে তখন শো করাবে যে ইয়া করবে, কি বলে, ওই যে কিছু একটা লিখবে না, যার ওয়ার্নিং মন চাই। দিবে আর কি, যে তাড়াতাড়ি চলে আসো। এরর আছে কোথায় আবার বুঝলাম না। কোথায় এরর আছে? এররে ক্লিক করেন। না এরর নাই, চলে গেল নাকি আসলো গেল বুঝি না, আসে যায় আসে যায়, এরর থাকার তো কথা না। আসে যায় না, ওই যে নিচে ইফ লিখছিলেন না, ওইটাকে ওই যে সরাই দিয়েছেন পরে, ও ওইটাকে ধরে রাখছিল। মাঝে মাঝে এরকম ইরর থাকলে উইন্ডোজ বি চাপবেন, মানে বিল্ড করবেন, বিল্ড করলে ওরকম চলে যাবে। যখন কন্টিনিউয়াসলি ধরেন আপনি একবার ভুল লিখছেন, আবার ঠিক লিখছেন, আবার ভুল লিখছেন, আবার ঠিক লিখছেন, তখন এই এক্সকোডের মাথা গুলাই যায় যে আসলে কি কি করব আমি। স্ট্যাটাস মডিফাই ডট টেক্সট এটা কেন না হয়েছে একটু যদি বলতেন। পেছনের ওই যে একটা ইমেজ দেখছেন, ওই ইমেজটা কিন্তু আমি নিয়েইনি। ওই ইমেজটা আপনার হচ্ছে যে মানে 00.00 পেছনে যে ছোট্ট করে একটা ইমেজ আছে, ওই ইমেজটা কিন্তু ওই যে এক্সকোডই প্রোভাইড করে, মানে অনলাইন থেকে কিছু আইকন ওরাই প্রোভাইড করে এখন। ওই আইকনে একটা বসাই দিছে আপনাদের বোঝার জন্য যে কেন একটা ইমেজ আসবে, ঠিক আছে? আচ্ছা ইমেজটা কালকে দিছিলাম তো ভাইয়া, ইমেজ ভিউতে একটা এসে একটা ইমেজ ভিউ নিয়েছিলাম না। দেন ক্লিক করেন। ভাই আপনি অনেক লেটে আছেন। আচ্ছা, আশফাক ভাই কি বাড়িতে আছেন এখন? ভাইয়ের কথা অনেক দেরিতে আসা যায়, মানে আমাদের কথা শুনবে আরো 30 সেকেন্ড 40 সেকেন্ড পরে ভাইয়া। তাহলে তো বাড়িতে আছে। ভালো গেছেন। ভাই হ্যাঁ সাহেব ভাই, ভাই স্ট্যাটাস নোটিফাই ডট টেক্সট এটা কেন না হয়েছে একটু যদি বলতেন। ভাই স্ট্যাটাস 10 নোটিফাই ছিল আপনার, এই যে এখানে স্ট্যাটাসটা দেখতেছেন না, এই জায়গার নিচে টি এবং লাঞ্চের নিচে, এখানে এখানেটা আমাদের লেভেলটা মানে এই টেক্সটটা শো করাবে, এই লেভেলের জন্য এটা, বুঝছেন? এই যে স্ট্যাটাস নোটিফাই এটা এখানকার জন্য নিচে, এটা লিংক করেছে দেখেন। তো মানে সাবিল ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া। এই যে দেখছেন এখানকার জন্য এটা। প্রচুর ধৈর্য ধরতে হবে, প্রচুর। আমরা তো এটা নিতাম না, সেন্টার ডট কারেন্ট টাইটেল, এটা নিয়ে কাজ করলে কাজটা করতে পারতাম, এটুক না লাগতো না আমাদের। সেন্টার ডট কারেন্ট টাইটেল যদি হতো, মানে এটা তারপর একটা জিনিস দেওয়া লাগতো অবশ্য। এরপরে আয়না আসছে। আচ্ছা শুরু করলাম। আচ্ছা যেহেতু এটা হয়ে গেছে কেন? ওটা আমি ফিল করে দিয়েছিলাম। ও আচ্ছা, এই তো শুরু হয়ে গেছে ভাইয়া, টি ব্রেক শুরু হয়ে গেছে ভাইয়া, টি ব্রেক শুরু। এই যে টেক ইউর টি প্রপারলি লেখা আসছে। তাহলে টি ব্রেক নিয়ে নেন নাকি? হ্যাঁ টি ব্রেক শুরু হয়ে গেছে, 11:15 বাজে। টি ব্রেক শুরু হয়ে গেছে, টি ব্রেক আচ্ছা, ইমেজ শুরু হয়ে মানে গেছে। আপনাকে আমি একটু বলি, একটু নিচে আসেন, মানে কোড কত নাম্বার লাইন লিখছেন আমি দেখতে পাচ্ছি না, দাঁড়ান।
জি ভাই। আচ্ছা 48 নম্বর লাইনটা একটু খেয়াল করেন তো। ভাই এটা আমি বলছি, তোকে বলছি আমরা এডুক নিয়ে কাজ করলাম, সিন্ডার ডট কারেন্ট টাইটেল যদি নিতাম। 48 নম্বর লাইন। জি ভাই, এই যে এটা সিন্ডার ডট কারেন্ট টাইটেলটা যদি আমি এনে দিয়ে দিতাম, তাহলে হ্যাঁ তাহলে আপনি তো আমার দেখেন কাজে। ইফ এলস কন্ডিশন নিচ্ছেন, আমি 48 নম্বরে এক লাইনে সেই কোডটা করে ফেলছি। হ্যাঁ, জি ভাই। তো আপনি কি করছেন দেখেন, আপনি চিন্তা করেন কি বোকামের মতো কাজটা করছেন। আমি বললাম মানে আমি তো ধরাই দিচ্ছি পরে আসলে কত স্মার্ট ওয়েতে যাওয়া যায়। আপনি কোড করছেন 1 2 3 4 মেবি 5 6 লাইনের কোড, আর আমার এক লাইনে শেষ। শুধুমাত্র ওখানে লাঞ্চের জায়গায় প্রিন্ট করে দেবেন কারেন্ট টাইটেলটা। আচ্ছা এটাই থাক, এখন আপনি ইয়াটা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে বসান। ভাই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে কানেক্ট করা আছে, আগে দেখেন তো কানেক্ট করা আছে কিনা। ভাই কানেক্ট করা আছে তো, ইমেজটা কানেক্ট করেন ফার্স্টে, কানেক্ট করা আছে ইমেজ। দেখেন ভাই টিভি ইমেজে ক্লিক করেন, ইমেজে আছে কি আচ্ছা, এখানে ছবি নেওয়া আছে তো। আরে ওটা ছবি দেয়া আছে ঠিক আছে, কানেক্ট করা আছে কিনা দেখেন। ইমেজ ভিউটা আমাদের কোড ফাইলের সাথে কানেক্ট করা আছে কিনা দেখেন, কারণ ওই ইমেজ ভিউয়েই তো আপনি ইমেজটা অ্যাসাইন করবেন। না ভাই, এই নাই, কানেক্ট করা নাই। করেন, কোডের সাথে কানেক্ট করেন। আরে টি, এখন ওখান থেকে টি লাঞ্চ সিলেক্ট করছেন কেন আপনি? মানে কানেক্ট করে তো কোড দিয়ে কানেক্ট করবেন, আপনি ওখান থেকে সিলেক্ট করতেছেন কেন? লেবেলকে যেভাবে কানেক্ট করে আসছি না, বাটনকে যেভাবে কানেক্ট করে আসছি, আপনি ইমেজ ভিউটা কানেক্ট করা লাগবে না কোডের সাথে। জি ভাই, জি ভাই, এই যে করতেছি। ইমেজে রাইট ক্লিক করেন তো, দেখেন কানেক্ট আছে কিনা একটু দেখি। এইভাবে সবসময় রাইট ক্লিক করে দেখবেন যে কানেক্ট আছে কিনা। শুধুমাত্র রাইট ক্লিক করে দেখেন। নাই, ঠিক আছে, নাই, কানেক্ট করেন। এবার ওই ইফ এলস এর ভিতরে কাজটুক করে দিলে আপনার কাজ শেষ। ভাই এটা কেমনে করবো, কোন জায়গায় থেকে? আল্লাহ, এটা কি করবেন তাহলে চিন্তা করেন তো, একটু চিন্তা করেন, সবাইকে নিয়ে চিন্তা করেন। এই 11টা 20 বাজে, আপনার ইয়া নেন, আগে টি ব্রেক নেন, ভাই টি ব্রেক নিয়ে নেন, টি ব্রেক নিয়ে নি ভাই, আজকে টি ব্রেক স্টার্ট দিয়ে দিই এখান থেকে। টি ব্রেক নেন। হ্যাঁ হ্যাঁ, টি ব্রেকটা নিয়ে নি, মাথা ধরতেছে না, তা প্রচুর ঘুরাইতেছে।
আচ্ছা আমি এটা ভাই এখান থেকে কি জানি করবো, মানে এই সাফারি থেকে সাফারিতে যাই, এখান থেকে স্ক্রিন, সেটা দিয়ে দিই। এতক্ষণ লাগে আসতে। জি ভাই, দেখেন ইংলিশ একটু মনে থাকে না, বুঝছেন কি কম। কিছু করার নাই, এত কোড কেমনে মনে থাকে? তাই কোডও সামান্য, বুঝছেন আসলে মনোযোগ থাকে না, বুঝছেন মনোযোগটা উড়ো করে। হ্যাঁ, চাইলে কি ডোন্ট শো দিস মেসেজ এগেইন এটা দিয়ে দিই, না থাক দেওয়া দরকার নেই। স্টপ করে রান করেন, রান হয়নি, স্টপ করে রান করেন। স্টপ তো হয় না। সময় দেন। ভাইয়া একটা জিনিস আমি বলি, এই যে সেন্ডার ডট কারেন্ট টাইটেল যদি এনে দিতাম, সেন্ডার ডট কারেন্ট টাইটেল সবসময় তখন কি ট্যাগ নিতাম নাকি এখানে কি তখন কি দিতাম সেন্ডার ডট কারেন্ট টাইটেলে? ইপেজ ব্লক লাগতোই না। আচ্ছা আর তাহলে যদি ওয়ান নিতেন মানে, ও আচ্ছা, সেন্টার ডট কারেন্ট আইটেম নিলে ইকুয়াল ইকুয়াল লিখতেন, যে টি যদি টি হতো স্ট্রিং এর ভিতরে লিখতেন। আচ্ছা ওই যে তখন ওই ভ্যালুটা নিত, মানে আপনার ওই যে লেভেলের ভ্যালুটা নিত, স্ট্রিং হ্যাঁ, ভ্যালুটা। ওর সাথে কম্পেয়ার করতেন যে টি, যখন যদি টি হয় অথবা যদি যদি কি বলে তাহলে এটা আপনার নিতাম লাঞ্চ হয়। না তখন আমি যদি এটা ডিক্স সমান সমান এটা যদি কল করে দিতাম ভিতরে এখানে সমান সমান কারেন্ট টাইটেল সমান সমান ডিক সমান যদি টি হয়, মানে টিকে কল করে দিতাম না, টি তো কল করে দিলে হইতো কেন, তখন তো এর আবার 45 ভ্যালু নিয়ে নিতে এনে এটা হইতো না, শুধু টি দিতাম ভাই এখানে স্ট্রিং এর ভিতরে না। হ্যাঁ, স্ট্রিং এর ভিতরে টি দিতেন। তো এই কাজটাই করা উচিত আসলে। আর স্টপ হয়েছে আপনার প্রজেক্ট, স্টপ করে রান করেন। হ্যাঁ রান দিছে ভাই। এই যে হচ্ছে মনে হচ্ছে। ভাই যদি এটা ইফ এলস ব্লক যদি না নিয়ে কাজটা করতাম, ডিকশনারিতে কেমনে সাজাতাম জিনিসটা তাহলে? কারণ আমার স্ট্যাটাস নোটিফাই তো আমার একটা এখানে, তো একটা বইতে দুইটা ভ্যালু কিভাবে অ্যাসাইন করতাম বলেন তো আমার একটু, এই জিনিসটা তো বুঝতে পারতেছি না।
আর আমরা যদি আরো স্মার্ট ওয়েতে যেতেন, যদি ডিকশনারির ভিতরে আপনার ইমেজ দুটাকে রেখে দিতেন, তাহলে আর ইফেলস ব্লক লাগতো না। যাই হোক, ব্যাপার না, এইভাবেই করেন, যেটাই বুঝতে পারলেই হলো। পরবর্তীতে আমরা কোড ছোট করে ফেলবো। বুঝতে পারছি। হ্যাঁ, বোঝার দরকার নেই, পরে বুঝলেই হলো। আপনারা মাথায় করছেন কিভাবে? প্রথমে যে ব্রেক টাইম, লাঞ্চ টাইম, ওইটা কিভাবে করছেন? ওইটা ওইভাবে করতে হবে। এটা ওইটাতে কি ডিকশনারি আমার রিসার্চ থাকছে? না, আর একটা ডিকশনারি ক্রিয়েট করতে লাগতো আমাদের। ঠিক আছে, এটা হয়ে গেছে। এরপরে আপনারা লঞ্চ স্ক্রিন আর অ্যাপের আইকন, এই দুইটা সেট করবেন সবাই মিলে। এই দুইটা আবার বলেন না ভাইয়া, বলে দেন কোথায় কিভাবে সেট করতে। না, অ্যাপ আইকন জানে, সে কেজি জানে। আকরাম, আকরাম ভাই। কতদিন আর গালে তুলে খাবেন? ভাই এই তো অভ্যাস খারাপ এখন হয়ে নিজে গেছে। নিজে ছুটতে হবে। আর ফাহিম ভাই, আপনাকেই বলতেছি যে আসলে আপনাকে প্রেসার ক্রিয়েট করি, আবার আপনি দৌড় দিয়ে না। না ভাই, আমি যে আমি- কেউ থাকে না, একটা আমাকে ভাইয়া পায় আর আমাকে এত প্রেসার না দেয়। ভাই, আমি সেই পাবলিক না। আপনি তো আমার আসলে ভাই, আপনি তো আমার চিনলেন যদি না। বলেন যে ভাই আমাকে ফ্রি করে দেন, আমি ফ্রি করে দেবো, ভাইয়া নো প্রেশার প্রবলেম। নিতেছে, ভাই আমাকে আপনি দিতেছে না। আপনি তো আমার চিনেন না আমি কি জিনিস, ঠিক আছে? আমি ওই জিনিস যে যতক্ষণ পর্যন্ত এটা না শেষ করে ছাড়বো ততক্ষণ পর্যন্ত আমি এটা ছাড়া বান্ধা না। যদি আপনার গাইলে না, আমার আমি কিছু কমো না, আমার এটা লাগবে, শেষ করা লাগবে। বুঝছেন নি ভাই? ভাই শুনছেন? কেজি, আপনি কি শুনছেন? না, আমি শুনলেও লাভ হইব না, আপনারে ভাইয়া প্রেশার দিতেছে, আমাদেরকে দিতেছে না, এটা মানি না, মানা যায় না। মানি না, মানতে চাই না নাকি? মানিও না, মানতে চাইও না। আর আমি মানিও গুড কি করি? গুড। কালকে আপনাকে অনেক খুঁজছিলাম, বুঝছেন? আপনি কালকে কইছিলেন মানে। ভাইয়া ওই যে কলেজে গেছিলাম, উপবৃত্তি দিছিল 11,500 করে। ওয়াও ওয়াও, মানে এক একজনের হ্যাঁ, পার হেড 11,500। 11,500। ভাই এই কি কোন স্কুলে, মানে কোন ক্লাসের জন্য এটা? এ ইন্টারনেট ডিপ্লোমা শেষ তো, ও আচ্ছা। ওটার জন্য। শুনেন, এখন আপনি কি বলে, ফাইন যে কাজ শুরু করছেন, করে আপনি কাজটা করে দিবেন, করে বাকি কাজ করে দিবেন। অ্যাপ আইকন আর ভাইয়া লাঞ্চ কথাগুলো স্ক্রিন। বোঝা যায় না পুরাটা। ভাইয়ার কথা অনেক দেরিতে আসে, মানে 2-3 মিনিট পরে আসে। ভাইয়া ক্যালিফোর্নিয়ার থেকে দূরে আছে, অ্যান্টার্কটিকাতে আছে। আসো ইমেজ, আসো। আপনার কথা শুনে ভাইয়া অ্যান্টার্কটিকা চলে গেছে। এই তো আসছে 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 আসছে, আসিতেছে আসিতেছে। এই যে দেখছেন নি? আমি দিলে এখানে এখানে পিকচার দিব, একজন মানুষ চা খাইতেছে, আমি দিলে এইভাবে দিব। হ্যাঁ ভাই, আপনি যা মন চায় তাই করেন। আপনি সিস্টেম দিয়ে দিলে খালি ছবি দিয়ে দিবেন, আর কিছু করবেন না, কাস্টমাইজ করবেন। ঠিক আছে, সব রেডি, আপনি খালি কাস্টমাইজ করবেন, বুঝছেন? কি আমার কাছে ডিজাইনটা করতে এত ভালো লাগে। মানে পিঙ্ক কালার দিয়ে ভরে রাখবেন এলাকায়, পিঙ্ক আর কমলা। কমলার ভিতরে কি পাইছেন কে জানে? কমলা কি আপনার ফেভারিট কালার? হ্যাঁ সত্য। চান অ্যাপ আইকনটাই করে, হ্যাঁ? এর জন্য কি আইকন দেওয়া যায় অ্যাপের, বলেন তো? একটা ভালো একটা আইকন নেই অ্যাপের জন্য। টাইমার সম্পর্কিত একটা ইয়ে নেন, মানে ঘড়ির কাঁটা ঘুরতেছে এই অবস্থা আর কি। তাই লেখার টেক্সটটা ব্ল্যাক করে দেন, যদি না বোঝা যায়।
আচ্ছা, বাকিরা কি কাজ দেখতেছে? বাকিরা কি আছে কিনা জানি না, আপনি মাইকটা অন করে রাখেন, আপু বুঝছেন? আপনার আপু মাইকটা, আছে? আপনি একটু ডাক ছুক দেন, আমি কাজ করবো, আপনি একটু ডাক ডুক দিবেন, বুঝছেন? মাঝে মাঝে। ভাই আছে কিছু নদী দিবি না? সাইফুল ভাই আছে? সাইবুল সাহেব আছেন, সমস্যা নেই। মোহাইমেনা আপু আছে? মনে হয় নাই। হ্যাঁ, আপনি নাই। নাবিদ ভাইয়া আছে? অ্যাপ আইকন দুইটা সেট করেন, আর কিছু আইডিয়া থাকলে সেগুলো ইমপ্লিমেন্ট করেন, করে আজকে ক্লাসটা শেষ করেন। এই যে ভাইয়া দ্বিতীয়টা দেখেন আইকন এটা 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 উপর থেকে। না, এই পাশেরটা, এই পাশে দ্বিতীয়টা, নিচের দিকে দ্বিতীয়টা। এই আপনি যে লাইনে আছেন এই লাইনের প্রথমটা দেখেন, এটা দেখেন, অথবা এখানে অ্যান্ড্রয়েড সম্পর্কিত একটা আছে ওইটা দেখেন, ইচ্ছা এখানে একটা নেন। এটা দেই, এটাই দেই। দিন, সমস্যা নাই, বেশ ছোটখাটো আছে, হুম, পারফেক্ট হবে। মাঝখানে থাকবে। আশফাক ভাই কি আসেনি? এখানে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় একটা করে ম্যাক দিয়ে দিত কত ভালো হইতো। হ্যাঁ, এই সরকারি প্রজেক্ট সরকারে দিতেই পারে ইচ্ছে করলে। তমাল ভাই কই? তমাল ভাইরে জানাইতে হবে। মাহফুজ ভাই কি একমত? আসেন আমরা আন্দোলন করে তুলি। আন্দোলন করলে সব হবে, বুঝছেন? ভাই পোস্টটা যদি অফলাইন হইতো অনেক বেটার হইতো। হ্যাঁ, তাহলে তো আলহামদুলিল্লাহ। মনে করেন ওইখানে সেন্টারের মতো সবগুলো ডিভাইস রেডি করা থাকতো, হয়তো মেকও থাকতে পারতো। শুধু খালি যাইতাম, বইতে আমার কাজ করতাম। সবাই অনেক ভালো হইতো, অ্যাটলিস্ট কিছু ম্যাক চালানি তো বুঝতে পারতাম, পোস্ট পারি আর না পারি। একটা ঠিক। অবস্থা। এখান থেকে সেই ব্যাচ থেকে পিএনজি তে নিয়েন, হ্যাঁ, পিএনজি নিয়েন, পিএনজি। পেন্সিল নিব কেমনে ভাই? এখানে ওই যে উইন্ডোজ এর মতো শো করে না, এটা সেভ ইমেজ আছে, আর কিছু নাই তো। ক্লিক করেন। বুঝছে না? বুঝতেছি। একটা নিলেই হোক, সমস্যা নেই। কি করছেন এখন? জি ভাই, ওই যে ইনিছে ভাই, ওই যে আপনার কি জানি কয়, অ্যাপ আইকন। আচ্ছা, এটা সেভ দেই, ডকুমেন্টে সেভ হইতেছে। আইক্লাউডে সেভ হচ্ছে, ডকুমেন্ট আইক্লাউড। হ্যাঁ ভাই, কদিন পর যদি বিক্সা কিনি, বুঝেন নাই? মিক্সার কিনবেন না নিবেন? দুটাই। আনন্দ ভাই, আনন্দ ভাই, এই হিমেল ভাই আছে, হিমেল ভাই দিয়ে একটা লাইক দিছে এখানে আমাকে। আচ্ছা, হিমেল ভাই কি আপনি আছেন? এমএইচ হিমেল ভাই, হিমেল ভাই কি আছেন? হিমেল ভাই ই করছে, হিমেল ভাই নক করে একটা।
মেম্বার একটু গ্রুপ আমাদের এসে আসেন, একটু মেসেজ দেই। ফাহিম ভাই, জি আকরাম নামে যিনি, উনি কি আনাম ভাই না আলাদা? আকরাম ভাই, হ্যাঁ উনি আমাদের আনাম ভাই, উনি কেজি ফেলোস, উনি আমাদের আকরাম সাহেব। বলে ভাই উনি কত ডাবল ফাট। জাম্বু জাম্বু। এই আনাম ভাই, উনি কই, চলে গেছে নাকি? ফাহিম ভাই। জি ভাই, হিমেল ভাই। জি বলেন ভাই। ভাই আপনাকে খুঁজতেছিলাম, বুঝছেন, আপনি এই যে একটা লাইক দিছিলেন, এখান থেকে আপনি আসছেন, আপনি আপনি একটু আমাদের তমাল ভাইয়ের সাথে ইমিডিয়েট যোগাযোগ করেন, বুঝছেন। এক হলো আচ্ছা আপনার, ওনার, জি বলেন। আপনার যে রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন ইনফরমেশনটা আমার কাছে নাই আপনার, ঠিক আছে। কারণ আপনি তো মোটামুটি আমাদের সাথে কানেক্ট থাকেন, ক্লাসে পার্টিসিপেট করতেছেন। কারণ আপনার জন্য তো আইডি তৈরি করবে, কারণ আগামী মাসে আমাদের এক্সাম হবে, তো আইডি তৈরি করবে। বাট আপনার যে রেজিস্ট্রেশন ইনফরমেশনটা তার কাছে মিসিং আছে, মেবি এরকম টেক্স হইতে পারে, বাট ওটা নাই তোমার কাছে। কারণ আপনার কোন নামে কি রেজিস্ট্রেশন করেছেন সেই ডিটেলস ওনার আপনার কাছ থেকে নিবে। তো এই জন্য আপনাকে, ওনার সাথে কিভাবে যোগাযোগ করবো? আচ্ছা আমি আপনাকে ওনার নাম্বারটা আমি আপনাকে আমাদের মিটে দিয়ে দিতেছি, ঠিক আছে। আপনি এখান থেকে নিয়ে ওনার সাথে একটু যোগাযোগ করেন, হ্যাঁ, আমার তমাল সাথে। নাম্বারটা বাই জি, করি, আচ্ছা। আপনাকে গতকাল থেকে খুঁজছি, আপনাকে পাওয়া যাচ্ছে আচ্ছা, না। it's okay. আপনি ভাই আমাকে এই এখানে দিলে হবে, মেসেঞ্জারে দিলে হবে, সমস্যা নেই। হ্যাঁ আমি দিচ্ছি, এই জন্য তমাল ভাই। ভাই আপনি মেসেঞ্জারে দিয়ে দিছি, আমি মোবাইল থেকে কপি করে মেসেঞ্জারে দিয়ে দিছি, আপনাকে একটু চেক করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ফোন দিচ্ছেন। ওকে, কথা বলেন, হ্যাঁ, কথা শেষ করে আমাদের ভাইয়ের সাথে একটু কথা বলেন, হ্যাঁ। কার সাথে? আমাদের ভাইয়ের সাথে, স্যারের সাথে। জি জি শিওর। কি ভাইয়া কি আছেন লাইনে? ভাইয়া আসেন, বাট একটু আছে, বাট আপনি কথা শেষ করে আসেন। আমরা ভাইয়া আসেন একটু, মনে একটু অফলাইনে আসেন বর্তমানে। কেজি আছেন আপনি?
হ্যালো শুনতেছি। ভাই, অ্যাপ আইকনের 4টা না? মানে এখানে এই ডিভাইসগুলো সিলেক্ট করা থাকবে নাকি শুধু ম্যাক নিব? ওয়াচ দরকার নাই, আইপ্যাড দরকার নাই, আইফোন 11 ডিফারেন্ট সাইজ নাকি শুধু আইফোন থাকবে না এখানে? আইফোন 11 ডিফারেন্ট সাইজ। আচ্ছা, এখানে তো ওই অ্যাডটা একটু কেটে দিবেন, অ্যাডের কারণে পাশে যে অ্যান্ড্রয়েডটার দরকার নেই, ঠিক আছে না? দেন ভাই হবে। ম্যাক দরকার নেই, ওয়াচ দরকার নেই, আইপ্যাড দরকার নেই। আচ্ছা, এটাই বেশি। আইফোন থাকবে। আইকন আইকনে আছে। আপনি এখন ইমেজ নেবেন না আইকন নেবেন না? হ্যাঁ, আইকন আইকন। আর সমস্যা নাই, এটা দিলে হবে। যদি ইমেজের মধ্যে শুধু ওই জিনিসটাই, আইকন তো জাস্ট ওইরকমই, ওটাই দেন। আমরা অ্যাপ আইকনগুলির রিসাইজ সরি প্লাস স্টার্ট করতেছি। আচ্ছা, এই দুইটা আসলো না কেন? এই আইকনের মধ্যে কি 1x 2x 3x আছে? শুধু একটাই? ওর মধ্যে কোনো অপশন দেখলাম না, বাট আমাদের ইমেজ যখন সিলেক্ট করি তখন কিন্তু হ্যাঁ, 3টা হ্যাঁ, এরকম কোনো ইয়ে নাই, এটা তো আছে। কিন্তু এটা তো কোনো সেকশন তো মানে একটাই নাকি? ভাই আচ্ছা, অ্যাপ আইকনটা আমাদের কোথাও সিলেক্ট করে এটা বলেন তো, আমি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করি নাই তখন, বুঝছেন? পরে পরে আইকনের মধ্যে তো কোনো অপশন নাই ভাইয়া। হ্যাঁ, আইকন তো মনে হয় একটাই হয় মনে হয়, মানে কারণ আপনার ইমেজের মধ্যে ক্যাটাগরি 3টা থাকে। মনে করেন আপনার 3x 2x মানে 3টা থাকে, 4x থাকে, বাট আপনার আইকন তো একটাই মনে থাকে। আমি আইকন তো মানে অ্যাসেটে নিছি, বুঝছেন? এখন এটা তো আর কোনো কাজ আছে এখান থেকে? পরবর্তী স্টেপগুলো কি কি আমাদের? ই কই আমাদের কেজি ফ্লোস কই? তবে কন্টাক্ট নাম্বার রাখা দরকার ভাইয়া, আর কিছু চলে গেলে কল দিয়ে আনা যাবে। কেজিলে কইলাম যে আপনি আমাদেরই দেন। হ্যাঁ, ময়মিনা আপু কই? উনি তো ভালো পারে। হ্যাঁ, উনি আসলে আমাদের
অবশ্য ওনার সমস্যা হচ্ছে আমার সমস্যার মতো, ডিভাইস নাই তো এখনো কাজ ক্লাস কিন্তু মন করতে পারে না। ভাইয়া ওনার ডিভাইস নেই বুঝছেন, উনি ডিভাইস থাকলে তো হয়েছিল কাম। আমার ভাই যে কাজ করতে যায় প্রথম প্রথম অনেক ইচ্ছা ছিল, এখন তো ডিভাইস নাই, মনে হয় যেন সব ভার্চুয়ালি দেখতেছি আর সব মাথার মুখ দিয়ে দেখতেছি। হুম, তবে তাও তো আপনি পার্টিসিপেট করতেছেন ভালোই। ভাই এটা করে মনে হচ্ছে, সত্যি কথা বলতে কি আমার মনে হচ্ছে এখন আমার সময়টাই নষ্ট হচ্ছে। আর না, সময় নষ্ট হচ্ছে না, আপনি চিন্তা করতেছেন না, সময় কোনো নষ্ট হচ্ছে না। আমি যদি এর মধ্যে যদি একটু জব প্রিপারেশন নিই তাহলে হয়তো বেটার হতো। ভাই যতই বলেন জব প্রিপারেশন অনেক ইজি, প্রফেসরস জব সলিউশন চোখের সামনে বইটা এনে আছে, বইটা রয়েছে, তো বলে খালি তোর মনটাও দিক দিক জায়গা। ভাইয়া কই আছে? কোথায় আপনারা, আপনাদের লঞ্চ স্ক্রিন আর অ্যাপ আইকন রেডি? ভাইয়া অ্যাপ আইকন তো দিছি ইসের ভিতরে। ভাই অ্যাপ আইকনে দিয়ে স্টেপ, দিচ্ছেন অ্যাপ আইকন তো এখানে স্টেপ বাই স্টেপ আমি আনছি, বাট আমার এখন বাকি কোনো কাজ আছে কিনা তো মনে তেমন একটা মনে নেই। মানে এখনো সেট করতে পারেননি? হ্যাঁ সেট করছি, এই যে দেখেন আপনি, এই যে কোথায় নিয়ে গেল, এই যে অ্যাসেটের ভিতরে অ্যাপ আইকনটা ওই আছে, কিন্তু দেখান তো আইকন তো আমার একটা আপনার আছে। স্ক্রিন নাই তো আমার তো দেন। আপনার স্ক্রিন নাই, একটু দাঁড়ান। ওই আপনার স্ক্রিন নাই শেয়ার, আপনি শেয়ার করেন স্ক্রিন। কি বলেন ভাই, আমি তো স্ক্রিন তো শেয়ারই আছে। শেয়ার আছে তো, আচ্ছা শেয়ার করা আছে। শেয়ার আছে, মারছে তো। এই হ্যাঁ আসছে আসছে। ওকে 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 আসছে। হ্যাঁ কি করছেন দেখান, কই আপনার অ্যাপ স্ক্রিন আসছে? এই যে ভাই অ্যাপ স্ক্রিন, এটা মানে অ্যাপ স্টোরের, মানে ওই স্ক্রিনটা আমি মানে স্ক্রিন কি অ্যাপ আইকন জেনারেটর দিয়ে জেনারেট করে এখানে এনে এটা আনে রাখছি, কিন্তু মানে একটু 1x হয়েছে আমার তো, তিনটা হওয়ার কথা নাকি একটা হইলে হবে নাকি ভাই? পাগল হয়ে গেছেন আপনি, বলেন এইভাবে দেখাইছিলাম আমি? নাকি এটা সিলেক্ট করে নিতে হবে আগে? ইসে যান, আপনার কি বলে ব্রাউজারে যান তো, কোথায় থেকে আপনি ইয়া করে নিয়ে আসছেন, একটা কেন অনেকগুলো হবে তো। আচ্ছা হ্যাঁ এই ব্রাউজারে যান আপনার। আর শুধু আইফোন কেন, আইপ্যাড সিলেক্ট করেন। আমরা তো দুইটার জন্য অ্যাপ বানাচ্ছি, আইফোন আর আইপ্যাড। ট্যাবলেটের জন্য ফোন বানাচ্ছেন না আপনি, জেনারেট করেন। সব ভুলে যান, আমার থেকেও বেশি ভুল আপনারা।
আমি তো যাই ভুলে, আপনারা আরো বেশি যান। দিয়ে আপনাদেরকে একটা হিন্টস দিই, আমাদের যে অ্যাপ আইকনের যে ফোল্ডারটা আছে প্রজেক্টে, হ্যাঁ ওই হ্যাঁ প্রজেক্টের ভিতরে ফোল্ডারটাকে রিপ্লেস করতে হয়। মনে পড়ছে এখন? দেখেন মনে পড়ে কিনা। আচ্ছা, তাহলে একই নাম, সেম নাম দিতে হবে তাহলে তো মনে আমার, না? পড়েছে? আগে বলেন পড়েছে ভাইয়া। সেম নাম দিতে হবে তাহলে ওখানে যখন নিয়ে সেম সার্ভার। নাম তো দিয়েই দেয়, ওরা জেনারেট করেই দেয় সেম নামে। জিনো এরকম তো কিছু দিল না ভাইয়া। দিয়ে দিবে, জেনারেট করেন এই যে এখানে আমি স্ট্যাক করবো না, এটা করে ডাউনলোড বা জেনারেট করছি। ভিতরে ঢুকেন, এর আগে একটা করছিলাম সেটা। এক্সট্রাক্ট করেন। এক্সট্রাক্ট হয়েছে দেখেন। এক্সপ্যান্ড করেন, এই যে ভাইয়া, আবার এক্সপ্যান্ড করেন, asset.exe অ্যাসেট কেও এক্সপ্যান্ড করেন। এই যে অ্যাপ আইকন ডট এপি, এই যে এই ফোল্ডারটাকে আপনাকে বসাইতে হবে। ও এবার মনে পড়ছে? ভাইয়া, আমার তো এত তো যায় নাই, এত ভিতরে যায় নাই, বুঝছেন? হ্যাঁ, এত ভিতরে যায়নি। এত ভিতরে যাননি, ভুলে গেছেন তো, এত ভিতরে যেতে হবে তো। এই ফোল্ডারটাকে রিপ্লেস করতে হবে আপনার ফোল্ডারে, যে আপনার প্রজেক্টের asset.exe অ্যাসেট রাইট ক্লিক করেন, দিয়ে এই এটা না, পাগল হয়ে গেছে, পুরা পাগল হয়ে গেছে, এভাবে হবে না। ভাইয়া এটা কি দেখি নিচে টাইম আসেন তো। ডাউনলোড ইমেজটা নিলে? আচ্ছা, অ্যাপ আইকনে ক্লিক করেন তো আবার। কোথায় গেল? আরে কন্ট্রোল জে, কম্পিউটার চলে গেছে? উইন্ডোজ জেড দিয়ে ফেলা দিছি এটাতে। আচ্ছা, যেভাবে করতেছিলেন ওই কাজটা করেন তো, আমার তো মনে হচ্ছে এইভাবে হচ্ছে আসলে। আমি নিজেও করিনি এটা, যেটা করলেন আপনি, সেট তো করেই দিছিল মনে হচ্ছে। ভাই এটাই করি, তাহলে আর ভিতরে যাওয়ার দরকার নেই। নামটা চেঞ্জ করতে হবে, রিনেম করতে হবে, আর কিছু না, রিনেম করে নিয়ে ছাড়লে হবে। এটা একটু রিনেম করি না তাহলে না, হবে। রিনেম করে থাকবে। আরে না, পাগল হয়ে গেছেন আপনি। আপনি আমি যেভাবে দেখাইছি সেইভাবে করেন। আর এখন তো নিয়ে ছাড়বো, এটা নিয়ে ছাড়বো এখানে ভাইয়া, দেখবো। না না না, প্রজেক্টের asset.exe অ্যাসেট কে রাইট ক্লিক করে ফাইন্ড ইন ফোল্ডারে যান, ফাইন্ড ইন ফাইন্ডার মানে কি, শো ইন ফাইন্ডার। হ্যাঁ যান। মনে রাখেন কিন্তু, এটা কিন্তু মনে রাখেন, ভুলে যান না। ওই যে আবার কোথায় ক্লিক করলেন? না, ওখান থেকে এই যে আমার রিসেন্ট ফাইলে গেছিল তো, আমি ডাউনলোডে ক্লিক করছি, আমি ফাইন্ড করবো না এটা, এই যে আমার এইটা। আরে না, ওইটা না, আপনার প্রজেক্টের ফাইল ফাইন্ডারে যান, প্রজেক্ট যেখানে আছে asset.exe অ্যাসেট রাইট ক্লিক করেন। দিছি তো ভাই, সেখান থেকে আসছি। ওখান থেকে ব্যাকে চলে গেছেন তো, আবার ক্লিক করেন, কাটেন। আপনি ওখানে কেন গেছেন? আমি ওখানে যেতে বলছি, এটা ওপেন থাক, এটা কেটে দিচ্ছেন, ভালো করছে। ভাই অনেক দেরিতে তো কথা আসলে আসে, শুনেন অনেক দেরিতে। আচ্ছা দেখেন ভাই, এই যে এটা একটি ভাই, আপ টু ডেট আছেন, এই অবস্থায় আছি দেখেন। এখন আপনি আমাদের প্রজেক্টের asset.exe অ্যাসেট ফাইলে রাইট ক্লিক করে শো ইন ফাইন্ডারে যান। দিয়ে রাখছি, দিয়ে ভাই কখন দেখে ও যে, হ্যাঁ দেন, একটু চাপ দেন, দেখতে ভাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ভাইয়া আপনি দেখলে বলেন যে শো ইন ফাইন্ডারে যান। এই তো। আল্লাহ রে, 30 সেকেন্ড দূরে আছেন ভাই আপনি, 30 সেকেন্ড দূরে। 30 সেকেন্ড দূরে আছি। আচ্ছা ঠিক আছে, আসলে আমি শুয়ে পড়ছি আজকে। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে কিসে যান,
অ্যাসেট ডট এক্স অ্যাসেটে যান, রাইট ক্লিক করে, এই ডবল ক্লিক করে ভিতরে ঢোকেন। হ্যাঁ, এখন এখানে দেখেন যে আপনার কি বলে অ্যাপিকনেস, দেখতে পাচ্ছি না কেন, দাঁড়ান একটু দাঁড়ান, আমি জুম করে দাঁড়ান, ফোনের কানেক্ট থাকা ঝামেলা। ও আচ্ছা, আমাদের এই যে হ্যাঁ, এই যে অ্যাপ আইকনটাতে, হ্যাঁ এই ফোল্ডারটাকে রিপ্লেস করতে হবে। এবার আপনার কিসে যান, কি বলে আপনি যেটা ডাউনলোড করছেন সেটা নিয়ে এসে এখানে ফেলেন, অ্যাপিকনিস ডট কালার ডট সেভ, অ্যাপাইকন ডট অ্যাপিকনিস, এই ফোল্ডারটাকে রিপ্লেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ফোল্ডারটাকে রিপ্লেস করতে হবে। 2 নম্বরটা আপনি যেটা ডাউনলোড করেছেন সেই ডাউনলোড ফোল্ডারটা এবার ওপেন করেন। জি ভাই, বুঝতে পারছি। আপু কি আছেন আমাদের সাথে? হ্যাঁ, আজকে কিন্তু আমাদের ময়মিনা আপুর বার্থডে। তাহলে তো কি করবেন? ভাই আসতেছে না তো, অনেকক্ষণ ধরে ক্লিক করে বসে আছে। ডাউনলোডে ক্লিক করেন। এই ওটাতে যাবেন না, ওটা তো লাগবে আপনার। ভাই এখানে তো ডান পাশে ডাউনলোড যেটা, এইটা তো লাগবে আপনার। ডান পাশে যে ডাউনলোড অপশন আছে, নিচে ডান পাশে। হ্যাঁ, ভুলে যান কেন? একটা কথা মনে রাখেন যে যদি আমাদের অ্যাপ আইকন চেঞ্জ করতে হয় তখন আমাদের একটা ফোল্ডার রিপ্লেস করতে হবে, এটুকু মনে রাখবেন। ঠিক আছে, এবার ওইটাকে ওখানে ছাড়েন, এটাকে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকেন আগে, বুঝলেন? হ্যাঁ, এইটাকে নিজে ওখানে ছাড়েন। রিপ্লেস, ঠিক আছে, কাটেন, এটা কেটে দেন, সব কেটে দেন, এবার যা আছে সব কেটে দেন, দিয়ে দেখেন সেট হয়ে গেছে কিনা। আবার কি করতেছেন? কি যে করলেন আমি জানি না। না, ঠিক আছে ভাইয়া। ইস, ঠিক আছে, ওকে, প্রচুর এখন ইমেজ, হচ্ছে প্রচুর ইমেজ আছে। রান করেন। এটা সেট করলেন, এবার লঞ্চ স্ক্রিনটাও সেট করে দিয়েন। লঞ্চ স্ক্রিন তো সেট করতে জানেন নাকি? এটাও আবার দেখাই দেয়া লাগবে, বলেন? লঞ্চ স্ক্রিনে একটা ইমেজ দিতে হবে না কি দেবো? ইমেজ সেখানে কি দেখাবো? লঞ্চ স্ক্রিনটা, এই জন্য আমাদের লঞ্চ স্ক্রিনতে আছে। আচ্ছা, লঞ্চ স্ক্রিনে একটা ইমেজ বসাই দেন। আচ্ছা, আজকের ক্লাসটা শেষ, 12:49 বাজে, 59 বাজে। তাহলে শেষ ভাই, শেষ শেষ। আচ্ছা, আজকের মতো শেষ করেন, কালকে শিখতে আসেন। ভাই এই আইকনটা বসাবেন না? ভাইয়া, ভাইয়া হ্যাঁ বলেন। আপুর কিন্তু আছে বার্থডে, জন্মদিন। ময়মন আপুর কিন্তু ওয়াও, মেনি জন্মদিন। মেনি হ্যাপি কি রিটার্নস অফ দ্য ডে বলে না? হ্যাঁ ভাই, এটাই জানি বলে, এটাই বলে। আপু, সবাই উইশ করে, যাই হোক, সবাই উইশ করে না আপুকে। হ্যাঁ, ভাই লট অফ থ্যাঙ্কস, কিন্তু এটা আমার পেপার বার্থডে। আমার জেনুইন হচ্ছে 29শে জুলাই। আয় মনে হ্যাঁ, কষ্ট পেতে অনেক কষ্ট। আমাদের এটা তাহলে তো খেয়ে থাকি। বার্থডে ফিরে দেন। আচ্ছা, ফেক ফেক ভ্যালু নিয়ে। এর জন্য আমার স্কুলের স্যার ভাই। শুনেন ভাই, অরিজিনাল ডেট সমান ফেক ভ্যালু, ফেক 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 সমস্যা ফেক নাই। ডেট, ওটা নিয়ে অ্যাসাইন করে দিলাম, মনে করেন ভ্যালুটা পাইবো যখন আসবে তখন আচ্ছা ঠিক আছে, আজকের মতো লাঞ্চটা শেয়ার। না না, ঠিক আছে, আমার 2টা জন্মদিন হয়ে গেল। ভাই আপনি তাড়াতাড়ি অ্যাপসটা রান দেন। জি ভাই। অ্যাপসটা রান দেন আর লাঞ্চ ব্রেক শুরু করে দেন। দিয়ে ওই যে বলেছিলাম ক্রোমটা ইনস্টল করেন, এখান থেকে ক্রোমটা ইনস্টল করে ক্রোম দিয়ে ইয়াটা শেয়ার দেন তো দেখি হয় কিনা। ভাই এটা রান হতে থাক, ততক্ষণ ক্রোমটা ইনস্টল করেন। এটা কি?
এখানে এটা গেল। আচ্ছা, ডাউনলোডের ভিতরে ক্রোম আছে, ডাউনলোড ক্রোম কই, গুগল ক্রোম। ভাই এই যেটা গুগল ক্রোম ডট ডিএমজি, এটা না? হ্যাঁ, এটা ইনস্টল করেন। ডাবল ক্লিক করলে হবে না? হ্যাঁ, 54 এমবি। আর সবাইকে যেই আসবে না কেন ক্লাসে, ধরেন আপনি তো প্রথমে আসেন, প্রথমে আসলে বলবেন যে ভাইয়া কানেক্টেড আছেন, খুবই ভালো কথা। 5 ঘন্টা আসলে সবার জন্যই টাফ কানেক্ট থাকা, কিন্তু মাঝে মাঝে আসবেন, হয়তো বা 15 মিনিট পর পর আসেন, এসে একবার দেখা দেখা করে আবার চলে যাবেন, এরকম বলবেন। ভাইয়া ভালো, মানে যাদের খুব সমস্যা কানেক্টেড থাকতে। ভাইয়া একটা খবর আছে, এটা গুড নিউজ আছে আপনার লেগে। গুড নিউজটা হলো যে আপনার ইয়ে আছে না, ওই যে আমাদের গুড হিমেল ভাই, নিউজ। হিমেল ভাই লাগে যোগাযোগ আছে বুঝছেন, এর ফেসবুকে পাইছি। আচ্ছা, পরে এখানে আসতে বলছি, ওনাকে বলছি যে আপনি তমাল ভাইয়ের সাথে যোগাযোগ করেন, তমাল ভাই নাম্বার দিয়ে দিছি। তারপরে ওনাকে বলছি তমাল ভাইয়ের সাথে যোগাযোগ করে হ্যাঁ। আপনাদের আমাদের গ্রুপ আবার আসেন, মানে ক্লাস আবার আসেন। উনি কথা কইছে কিনা জানি না। ফাহিম ভাই একটু জোরে বলবেন, ফাহিম ভাই একটু জোরে বলবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। তারপরে না, ওই ইসমাইল ভাইকে কামাল ভাই খুঁজে পাচ্ছিলেন না, তো যাই হোক উনি বলেছেন এখন যোগাযোগ করে ওনার ইনফরমেশন গুলো একটু দিয়ে দিলেই হবে, যে ইমেল অ্যাড্রেস, ওনার নাম, ওনার ফোন নাম্বার, ওনার ভোটার আইডি কার্ড, যা যা লাগে তা দিয়ে ওনাকে দিয়ে দিলেই হবে। ঠিক আছে, ভাইয়া কোন জায়গায় তাহলে গেলেন? আজকে, হ্যাঁ, কই কিছু মানে ইনস্টল হইলো নাকি? বুঝিনি। ইনস্টল হয়েছে নাকি হয় নাই, কোথায় দেখবো এটা? ইনস্টল হয়েছে কই? হইলে তো আসবে সামনে। কোনো কিছু রিয়াকশন তো দেখা শুরু করেনি নাকি? ক্লিক করা, ডাবল ক্লিক করেছেন? ডাবল ক্লিক তো করছিলাম। আমি একবার ইনস্টল করে এক কাজ করেন, আপনি কি এটাকে কাট করে বা কপি করে অ্যাপ্লিকেশনের ভিতরে ক্লিক করেন, তো কপি করেন এটাকে। কপি করেছেন? এবার ডাউনলোডের উপরে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনে ক্লিক করেন, ডাউনলোডের উপরে এর ভিতরে যে পেস্ট করেন। জি ভাই, নিচে আসেন, নিচে এসে পেস্ট করেন। ঠিক আছে, এবার ডাবল ক্লিক করে এখান থেকে ইনস্টল করেন। এখানে দেখেন, খুঁজে বের করেন। এই যে পাইছি এটা। ডাবল ক্লিক করে ইনস্টল করেন। এবার ক্লাউডে আপলোড হইতেছে। কত দিয়ে কিনেছিলেন আপনার অ্যাপেল আইডিটা? ভাই আমি যেটা, আমি নিজে ক্রেডিট কার্ড দিয়ে নিজের নামে কিনবেন, তা না অন্যর কাছে কি বলে এই অ্যাপেল আইডি কিনতে গেছেন আপনি। ভাই এটা তো অনেক আগে, তখন তো কিছু বুঝতাম না। তখন আইফোন 4 পাইছিলাম একজনের কাছ থেকে, তখন ওই আইডিটাও কিনে নিয়েছিলাম তার কাছ থেকে, বুঝছেন? আচ্ছা, মানে আইফোন 4 মানে উনিও ভালো যে ফোনের সাথে সাথে আপনাকে আইডি দিয়ে দিছে। জি ভাই। এখন উনি যদি ওনার মেল অ্যাড্রেসটা দিছে আপনাকে, ওনার হ্যাঁ মেল দিছে। অ্যাড্রেসের পাসওয়ার্ড দিছে, ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড।
হ্যাঁ দিছে, সব আছে আমার। না আমি লগ ইন করতেছি কেমনে ভাই? সব দিছে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ না না, করতে ওনার পারতেছি না। ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, সেটাই। অনেক সময় যদি ইমেল অ্যাড্রেস না দেয় আপনাকে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। না দিছে ভাই, ইমেল অ্যাড্রেস দিছে, পাসওয়ার্ড দিছে, কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এটা চায়, মানে কোশ্চেন চায়, যে কোশ্চেন মানে কোশ্চেন আনসার থাকে না দুইটা, ভেরিফিকেশন কোশ্চেন, ওই হ্যাঁ কোশ্চেন হ্যাঁ। অ্যান্সারটা আমি মানে কি দিছে সেটা আমি জানি না, আর উত্তর কি তা তো আমি জানি না, এই হচ্ছে বিপদে পড়ছি আমি। নাহলে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলাতাম অনেক আগে। ওনার পাসওয়ার্ড দিছে ইমেল সেটা। অ্যাড্রেসের পাসওয়ার্ড আছে না ওনার, আমি বলি যে রিসেট পাসওয়ার্ড গেলে ইমেল অ্যাড্রেসে যায় না, হ্যাঁ তখন আবার বলে যে সিকিউরিটি কোশ্চেন চাই। হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটি কোশ্চেন চায়। যেমনে যাবো হে লাস্টে সিকিউরিটি কোশ্চেনে যা ঠেকায় আমারে। প্রতিটি যাই হোক, প্রোডাক্ট। আমাদের এই যে ফ্রি অ্যাকাউন্টে সবকিছুই করা যাবে, অ্যাপ রান করা যাবে, ডেভেলপ করা যাবে, সবকিছুই করা যাবে। ফিচার শুধু একটাই নেই, আপনি এই যে আইক্লাউডে আপনি উঠাতে পারবেন না, এই একটা ফিচার নেই। আর হচ্ছে ডেভেলপার অ্যাকাউন্ট, যেটা আপনারও নেই, সেটা সেটা নেই। এই দুইটা বেনিফিট পাওয়া যায় না ফ্রি অ্যাকাউন্ট দিয়ে, তাছাড়া সবকিছুই হয়। আমরা ফাইম ভাইয়ের সাথে ভাগাভাগি করব। ছি, এসব জিনিস ভাগ দিতে হয় না, এগুলি একা একা খেতে হয়। দরজা বন্ধ করে খাও খাইলে। একটা কিসের জানি মিল ক্যান্টিন মনে হয়